আজকে জানি কেমন আসতেছে, মানে মাথায় ধরে মাঝে মাঝে। অন্যদের কথাগুলো নরমাল লাগতেছে, ওদের কথা শোনা বেলা আমি একটু সাউন্ডটা বাড়াই নি, আর আপনারটার বেলা একটু কমায় রাখা লাগে। স্যারের হেডফোনটা অনেক দামি মনে হয়। ও আচ্ছা। আমরা সবাই তো সবার মোবাইলে স্ক্রিন রেকর্ডটা করে রাখতে পারি। স্যার স্যার আপনি স্ক্রিন রেকর্ডটা কি দিয়ে করতেছেন? পিসির সফটওয়্যারটার নাম কি? হ্যাঁ, ওটা দিয়ে কি ভিডিও করা যায়? ও, ফকিন্নি মার্কা তো, এর জন্য এই অসুবিধাগুলো হয়। আপনি কাইন্ডলি একটু ওবিএস টা ডাউনলোড করবেন। হ্যাঁ, ওবিএস টা আপনার জন্য, একজন প্রফেশনাল পারসন হিসেবে ওবিএস টা আপনার জন্য দরকার। হুম। পিসিতে আরেকটা ফকিন্নি মার্কা স্ক্রিন রেকর্ডার আছে, জানেন ওটার নাম? এই এটা হচ্ছে গেম বার মেবি। গেম লিখেন চলে আসবেন। হ্যাঁ, এই তো গেম বার। এটাও একটা স্ক্রিন রেকর্ডার। হ্যাঁ, তো এটা দিয়ে এত সুন্দর স্ক্রিন রেকর্ড হয় না, তার কারণ হচ্ছে ধরেন আপনি আপনার পিসিতে অনেকগুলো ট্যাব ওপেন করা, হ্যাঁ, তখন এটা শুধুমাত্র একটা ট্যাবের রেকর্ডিং নেয়, সবগুলো ট্যাবের রেকর্ডিং বা হোল স্ক্রিন এটা নিতে পারে না। তো এই ল্যাকিংসটা ওর আছে। অবশ্যই একজন প্রফেশনাল পারসন হিসেবে আপনার ওবিএস টা ইনস্টল করা উচিত। তো আমি আজকে খুব খুশি রিয়াদ স্যার বাসায়, আমি খুব আনন্দ পেলাম, কারণ গত দুইটা ক্লাসে মনে হয় রিয়াদ স্যারের সাথে তেমন কথা হয় নাই, উনি বাহিরেই ছিলেন। আশা করি আজকে ক্লাসটা খুব মজা হবে। ভেরি গুড, ভেরি গুড। বিয়ে শাদী করে ফেলছেন নাকি? এটা কিন্তু বিবাহিত পুরুষের লক্ষণ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ভেরি গুড। আজকে আমার শুরুটা করবো একটা প্রেমের ভিডিও দিয়ে। হ্যাঁ, অবশ্যই। একটু সময় দেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি উইদিন আ মিনিট। ওকে ফাইন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম। কি, তার আগে আগে জিজ্ঞেস করি আপনাদের কি অবস্থা, কন্টেন্ট কুইংরা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো জি আছেন? ভাইয়া ভালো আছি, আপনি খুব ভালো ভালো আছে আছেন? আলহামদুলিল্লাহ। সরি ফর বিইং লেট, আমি আসলে নামাজে ছিলাম, সো ভালো ওই আছি। জয়েন করতে একটু দেরি হয়ে গেছে আপনাদের সাথে। আমি খুব 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 ভালো আছি, আপনারা ভালো থাকলে আরো ভালো থাকবো। তো আপনারা সবাই ভালো আছেন শুনে খুব খুশি হলাম। তো শুরুটা হোক একটা সুন্দর ভিডিও দিয়ে। হ্যাঁ, ভিডিওটা আমাকে একজন দিছে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আমি ভিডিওতে আসলাম, আসার পর ভিডিওটা আমি প্লে করতেছি, সাউন্ড শোনা যায় কিনা সেটা আমাকে একটু কনফার্ম করবেন। কোনো সাউন্ড প্লে হয়? অল্প না শোনা, ভাইয়া। আচ্ছা, আবার একটু দাঁড়ান। ভিডিওর সাউন্ডটা শোনা যায় আপনাদের, মানে প্লে করলে? না শোনা যায়নি তো। এখন না ভাইয়া শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? না ভাইয়া শোনা যাচ্ছে না। না তো ভাইয়া। ভিডিওর সাউন্ডটা তো আসার কথা।
এটা আবার কি মুশকিলে বললাম, আবার প্রেজেন্ট করতেছে। শেয়ার এন্টার স্ক্রিন টু শেয়ার অডিও। হ্যাঁ শেয়ার হওয়ার তো কথা। আসলাম, ভিডিওটা রিলোড দিলাম, দিয়ে এখন শুনতে পাচ্ছেন? বন্ধ হয়ে গেল। শোনা যায়? না, না তো। শোনা না। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিব। হ্যাঁ, দিয়ে জি দেন। ভাইয়া। ফাইন, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। হ্যাঁ দুই জায়গায় দিচ্ছি, দুখানে দুই জায়গায় দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ভিডিও এডিটিং উইথ কন্টেন্ট। রিয়াদ স্যার, গ্রুপের নামটা একটু চেঞ্জ করবেন। হ্যাঁ গ্রুপের নামটা দিবেন ভিডিও এডিটিং উইথ কন্টেন্ট কুইংস। হ্যাঁ আমাদের এখানে সবগুলোই কন্টেন্ট কুইন। তো আমি লিংকটা দিয়ে দিলাম, একটু দেখেন ভিডিওটা, তারপর আমি কথা বলতেছি। অল্প একটু দেখলে হবে, পুরোটা দেখতে হবে এটা ম্যান্ডেটরি না। আপনারা কিছু অংশ দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওর কনসেপ্টটা কি। হ্যাঁ আমি জাস্ট ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি এটার কনসেপ্ট বোঝার জন্য। স্যার আমি ইনবক্সও দিয়ে দিলাম আপনাদের মিটিং এর ইনবক্সে। সো ভাইয়া যে ভিডিওটা দিছেন ওটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওটা কি কপিরাইট ফ্রি? অবশ্যই কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি আছে বলেই তারা এটা প্লে করে রাখতে পারছে, আদারওয়াইজ কি হতো ভিডিওটা এতদিনে ডিলিট হয়ে যেত, অথবা সাউন্ডটা বাজতো না, সাউন্ডটা বন্ধ হয়ে যেত অটোমেটিক্যালি। হ্যাঁ সো এই ধরনের তাহলে অনেক এটা কি আমাদেরকে এটা দেওয়া আমরা যাবে? কোথায় পাবো? আহ, কোথায় পাওয়া যাইতে পারে বলেন তো, আপনাদের জ্ঞান অনুযায়ী শুনি। ভাইয়া আমরা যদি জানতাম তাইলে তো আরো আগেই করতাম। ওকে ফাইন, ঠিক আছে, এটা কিভাবে পাওয়া যাবে সেটাও আমরা ফেসবুক শিখাই দিব। দেওয়া, ফেসবুকে একটা পেজে দেওয়া মনে হইতেছে। এটা কিভাবে মিউজিকটা পাবেন, এই মিউজিকটা খুব জনপ্রিয় মিউজিক। হ্যাঁ খুব অনেক জায়গায় দেখলাম যে চলে। জি ভাইয়া। শুধুমাত্র যে এই এই ধরনের ভালোবাসার ভিডিওতে না, ইসলামিক ভিডিওতে অনেক চলে আমি দেখলাম। হ্যাঁ তো আমি খুঁজে বের করে আপনাদেরকে ভিডিওর লিংকটা দিব না। আহ, হ্যাঁ অথবা ডাউনলোড করে রাখবো না, আপনাদের জন্য কোনো অসুবিধা নাই। তো আমি যে কনসেপ্টটা ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন আসলে জিনিসটা কি ছিল ভিডিওটা। ভিডিওর কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা, বা এই ভিডিওতে কত পরিমাণ লাইক জি আছে সেটা ভাইয়া। দেখছেন, কমেন্ট আছে কতগুলো, জি ভাইয়া। শেয়ার আছে কতগুলো। জি জি ভাইয়া। 85.4k লাইকস, 2.4k কমেন্টস, 14k আপনার দেখা যাচ্ছে আমার স্ক্রিন, জি, দেখা 14k যাচ্ছে। শেয়ার। জি। মানে তার মানে চিন্তা করেন এই ধরনের ভিডিওগুলো কত বেশি পরিমাণ চলে। এখানে কারো চেহারা দেখাতে হচ্ছে না আমাদের। হ্যাঁ আমি জি জি আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েশন শিখাচ্ছি। আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমি কখনোই প্রেফার করি না মানে সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের ব্যাড কন্টেন্ট, অথবা এই আমি আশা করি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি, কোনো ধরনের ব্যাড কন্টেন্ট জি আপনারা নিয়ে কাজ করেন সেটা আমি চাই না। ব্যাড কন্টেন্ট জি ভাইয়া। ছাড়াও অনেক সুন্দরভাবে অনেক মাধ্যমেই নিজের মনের ভাব প্রকাশ করা যায়, আশেপাশের ভাব প্রকাশ করা যায়, সুন্দর সুন্দর ভিডিও বানানো যায়। তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব এই ধরনের ভিডিওগুলো বানাবেন, যেখানে আপনার রেসপেক্ট, সমাজের মেয়েদের রেসপেক্ট বজায় থাকে। জি ভাইয়া। রেসপেক্ট অনেক দামি একটা জিনিস, তাই না? জি, তো আমি কি জি ভাইয়া। বুঝাইতে চাচ্ছি, আমি আসলে খোলা খোলামেলা কোনো কিছু না বলে একটু ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। জি, বুঝতে পারছি। তো ভিডিওটা খুব সুন্দর, ভিডিওটা আমি দেখে খুব মুগ্ধ হয়ে গেছি, কথাগুলো খুব সুন্দর ছিল। এই ছেলেটা নিজে ভয়েস দিছে। তো আপনারাও এই ধরনের ভয়েস দিতে পারেন। এই ভিডিওটা অ্যাভেলেবল পাওয়া যায়, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা ব্যবহার করছে এখানে, আমি একটু প্লে করি। শোনা যায় না ভাইয়া।
এই যে ব্যাকগ্রাউন্ডে যে একটা ভিডিও চলতেছে, এটা সামান্য ভিডিও, একটা অটোর ভিতরে বসে কেউ একজন ভিডিও করছে, তাই না? এই ধরনের ভিডিও অনেক পাওয়া যায়। যদি না পান তাহলে রিয়াদ স্যারকে বলবেন যে স্যার আপনি যে ঘোরাফেরা করেন ওই ভিডিওগুলো আমাদেরকে দেন, আমরা এডিট করি। ঠিক আছে? রিয়াদ স্যারের কাছে এরকম অনেক কালেকশন আছে। রিয়াদ স্যার অনেক ঘুরতে পছন্দ করে, তাই না স্যার? রিয়াদ স্যার আজকে হ্যাঁ, রিয়াদ স্যার আমাদেরকে ছেড়ে আজকে সিলেট চলে যায়, কালকে দুর্গাপুর চলে যায়, হ্যাঁ পরশু ওখানে চলে যায়। অনেক ভিডিও আছে রিয়াদ স্যারের কাছে। আহ, ঠিক আছে, আগের ভিডিওগুলো দিয়ে দিয়ে আমরা স্যার আপনার আগের ভিডিওগুলো এডিট করে দিব। আচ্ছা, তো হ্যাঁ বলেন। অবশ্যই। ওকে। জি জি স্যার, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কি অবস্থা? জি জি ঠিক আছে। শিরিন সুলতানা ম্যাডামের সাথে আমার পরিচয় হয় না, আমাকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি খুব দুষ্টামি করতে পছন্দ করি। হ্যাঁ, সো আমাদের এই ক্লাসটা শুধুমাত্র একঘেয়েমি শিক্ষার ক্লাসই থাকবে না, এখানে আপনারা আড্ডা দিবেন, দুষ্টামি করবেন। ক্লাসের মধ্যে ফান থাকলে শিখতে খুব আনন্দ পাওয়া যায়, তাই না রিয়াদ স্যার? ঠিক আছে। সো আই হোপ আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু দেখবেন। সো এই যে ভিডিওটার জিনিসটা আমি দেখাইলাম, সো এই ভিডিওগুলো বানানো আহামরি কঠিন না। হ্যাঁ, কি করলো, একটা নর্মাল ভিডিওকে নিল, নেওয়ার পরে এটার কালার গ্রেডিংটা চেঞ্জ করে দিল। কালার গ্রেডিংটা চেঞ্জ করে, ওহো, এনে বৌদের লেখাটা সরাই দিই, বউ দেখলে আমি ভয় পাই। আচ্ছা, যাই হোক, সো কি করলো, একটা ভিডিও নিল, ভিডিওর কালার গ্রেডিং গুলো চেঞ্জ করলো, চেঞ্জ করে একটা ভয়েস দিল। ভয়েসটাকে আপ স্কেল ডাউন স্কেল করা যায়, এগুলো আমরা শিখাবো ইন ফিউচার। সব আসলে একসাথে মাথায় ঢুকবে না। ওনার যে সাধারণ ভয়েস ছিল, এই ভয়েসটাকেও কিন্তু অনেক সুন্দর করে ফেলছে উনি এডিট করে। তারপর একটা টেক্সট দিল, টেক্সট দিয়ে আপলোড করে দিল। জিনিসটা খুব সিম্পল, খুব সিম্পল। জাস্ট আপনার কয়েকটা সুন্দর কথা যদি আপনি লিখতে পারেন, কয়েকটা সুন্দর মানে কথা যদি আপনি বলতে পারেন, এই ভিডিওগুলো খুব দ্রুত হিট করে। So, আমরা সব ধরনের ভিডিওই বানাবো। আমরা এই ধরনের ভিডিও বানাবো, আমরা ইসলামিক কন্টেন্ট ভিডিও বানাবো, আমরা ক্রাফটের ভিডিও বানাবো, ভালো ভালো ভিডিও আমরা বানাবো। তার আগে ভিডিওটা কিভাবে বানাতে হয়, কিভাবে হাতটা চালু করতে হয়, কিভাবে সফটওয়্যারটা ব্যবহার করতে হয়, সেটা আমাদেরকে শিখতে হবে, তাই না? জি ভাইয়া এই ভিডিওটা আমার মন ছুঁয়ে গেছে, তাই নাকি? অনেক ভালো লাগছে। আপনাদের পক্ষে কথা বলছে তো, তাই মানে আপনাদের অনেক কথাটা সুন্দর কথাটা কিন্তু ভাইয়া এই আপনাদের পক্ষে ভিডিওটা। হয়েছে, বুঝতে পারছেন আসলে? হ্যাঁ বলছি। হ্যাঁ, মন তো ছুঁয়ে যাবে, আমার মনে ছুঁয়ে গেছে। So, খুব সুন্দর ভিডিও ছিল। কথাগুলা এখানে এই ভিডিওর সবচাইতে বড় বিষয় ছিল তার কথাগুলা, তার লিরিকটা, সে কি বলতে চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছে, এটা মানে কাব্যিক একটা ভাব আছে এটার ভিতরে, সাথে মিউজিকটা, সবকিছু মিলেই কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, তাই না? জি সো এই জিনিসগুলা বানানো হয়েছে কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে। So, আপনি যদি সফটওয়্যারটা ভালো চালাতে না জানেন, ব্যবহার করতে না জানেন, আইলশামি করেন, কাজ না করেন, এই ধরনের ভালো আউটপুট আসবে না। এবং এই ধরনের ভালো আউটপুটগুলো কিন্তু ১-২ দিনে আসে না, সময় লাগে। সো আপনাদেরকে কনস্ট্যান্টলি কাজ করতে হবে, কনস্ট্যান্টলি এই সফটওয়্যারটা নিয়ে খেলাধুলা করতে হবে, ব্যবহার আম, করতে হবে। ভাই হ্যাঁ, আমি কিছু কথা বলতাম হ্যাঁ, যদি অবশ্যই কথা বলেন। আপনি যে লিংকটা দিছিলেন মিউজিকের জন্য, ওইটার মধ্যে দেখলাম ফটোস ভিডিও সবকিছু আছে, ওইগুলো তো ফ্রিতে সবগুলো ইউজ করা যাবে মনে সবগুলো হয়। ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ওটা হচ্ছে একটা কপিরাইট ফ্রি প্ল্যাটফর্ম, ওখানে যা আছে সব কপিরাইট ফ্রি, হ্যাঁ যেটাই হ্যাঁ ব্যবহার করবেন কোনো কপিরাইট আসবে না। হ্যাঁ, হ্যাঁ দেখলাম এই ধরনের ভিডিও এগুলোর মধ্যে আছে। আচ্ছা, হ্যাঁ, এই ধরনের ভিডিও আছে, অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, অভাব নাই আসলে। আপনারা ইন্টারনেট জগতে আসার পর ফেসবুক চালানো ছাড়া, ইউটিউব চালানো ছাড়া আর কিছু চালানোই নাই। এই জন্য আপনারা জানেন না কি আছে না আছে, তাই না? হ্যাঁ এক্সপ্লোর জি করতে হবে। ভাইয়া। হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্যার, আপনি বললে অবশ্যই দিয়ে দিব। আমি এটা এটা মেবি ছিল মনে হয়, আমি আবার একটু সার্চ করি। আছে ওতে। কপিরাইট ফ্রি মিউজিক, তাহলে
ও ড্রাইভের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দেওয়া ছিল কিন্তু স্যার। দেওয়া আছে তো। ও আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটু স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আহ, জিয়াদ ভাইয়া হ্যাঁ আপনার ভাইয়া, কথা বোঝা যায় না। দুইজন। স্যার আপনি মনে হয় দুপুরে খাওয়া দাওয়া করেন নাই। জানি। ও না 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 স্যার, বেশি যাচ্ছে, আপনার সাউন্ডটা কম আসতেছে স্যার। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া মন জানি শোনা যাইতেছে। রিয়াদ স্যার, স্যার আপনার হেডফোনটা বেশি দামি কিনে ফেলছেন। না ঠিক আছে, অসুবিধা নাই, আমি তো লিংক দিয়ে রাখলাম, আমিও লিংকটা আবার একটু ওপেন করতেছি। আপনাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে। সুখবরটা জি ক্লাসের ভাইয়া, শেষে দিব, কি? ক্লাসের শেষে দিব। শেষ পর্যন্ত থাকুন, সুখবর সবার যে শেষে জানতে শেষ পারবেন। পর্যন্ত না থাকবে তা সে পাবে না। ওকে, সো আমি আবার স্ক্রিনটা শেয়ার করে সফটওয়্যারটা ওপেন করতেছি। সবার পিসিতে সফটওয়্যার ডাউনলোড করা হয়ে গেছে? জি, আমরা ভেরি গুড। অলরেডি কার পিসিতে হয় নাই একটু দেখতে চাই। রাইজ ইওর হ্যান্ড প্লিজ। কার পিসিতে সফটওয়্যার ইনস্টল হয় নাই? তানিয়া আক্তার, আপনি লাস্ট ক্লাসে ছিলেন? আমার হয় নাই। হয় নাই। স্যার আমি আমি সুদান তো আপু, অনামি আপনি তুলে নেন, আপনি তো আজকে জয়েন হয়েছেন। ওকে, সো ভাইয়া, হ্যাঁ আমি তো অনামিকাটা দিয়ে করতেছি, তো মানে একটা দিয়ে করতেছি আর কি, দুইজন। ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। তারপর আর কেউ বাকি আছেন? যারা যারা বাকি আছেন তারা অবশ্যই আজকের ক্লাসের পর সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন। আমরা নেক্সট ডেতে আপনাদের স্ক্রিনটা শেয়ার করে করে দেখবো কে কে সফটওয়্যার ইনস্টল করেছে, কে কে করে নাই। যারা করে নাই তারা রাজাকার। জি ভাইয়া। উগান্ডাবাসী স্যার, উগান্ডাবাসী। আজকে তো ঠিক আমি আছে, প্রথম কোন সফটওয়্যার ইনস্টল করবো? ক্যাপকাট সফটওয়্যারটা ইনস্টল করবেন। যদি কোনো কিছু জানতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে আমি, রিয়াদ স্যার হেল্প করবো। আমরা যদি অ্যাবসেন্ট থাকি আপনার অন্যান্য সহপাঠীরা আপনাদেরকে হেল্প করবে। সো একটা সুন্দর গ্রুপ তৈরি করেন, একটা গ্রুপের মধ্যে আপনারা গ্রুপ স্টাডিও করেন, একজন আরেকজনকে হেল্প করেন। এটা সবচেয়ে শিখার একটা বড় মাধ্যম, একজন অন্যজনকে হেল্প করা। আজকে আমি এই পর্যন্ত আসছি শুধু শিখে না, অন্যজনকে শিখানোর পর যখন আমি অন্য ব্যক্তিকে শিখাই তখন এই জিনিসটা আমার নলেজে বা ব্রেনে খুব দ্রুত এবং ভালোভাবে স্টোর হয়। সো আপনাদের ক্ষেত্রেও আমি এই রিকোয়েস্টটা করব। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। ওকে, সো আমরা ক্যাপকাট সফটওয়্যারটা ইনস্টল করতেছি। সফটওয়্যারটার নাম ছিল কি আবার বলেন তো? এ কি সান্ডা নাকি? ক্যাপকাট ডাউনলোড বাই উইন্ডোজ আচ্ছা, দেখি এটা আছে। হচ্ছে কচ্ছপ। ঠিক আছে, ক্যাপকাট ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করলাম। রিয়াদ স্যারের হাসি দেখে আমার মন ভরে গেল। So, রিয়াদ স্যার অফ করে দিলে রেকর্ড করবে কেমনে? আপনার পিসি তো অনেক পাওয়ারফুল পিসি স্যার, আপনি যদি বলেন যে বন্ধ করে দিবেন তাহলে কেমনে হয়? আমরা কি করব বলেন? পরে করেন। ঠিক আছে স্যার, আপনাকে নিয়ে ঘুরতে যাবো একদিন এখানে ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্যাপকাট সফটওয়্যারটা ইনস্টল করলাম। সো সফটওয়্যারটা সরি ইনস্টল তো আগে থেকেই ছিল, ওপেন করলাম। ওপেন করার পর সব সময় এই একটা ইন্টারফেসই আপনাদের সামনে আসবে। এই যে নিচের ইন্টারফেস গুলো, এগুলোর মানে হচ্ছে আপনি আগে কি কি ভিডিও তৈরি করেছেন বা কি কি প্রজেক্ট নিয়ে আপনি কাজ করেছেন তার একটা রিসেন্ট হিস্ট্রি এখানে থাকবে। রিসেন্ট হিস্ট্রি মানে বুঝেন? জি, যেগুলো আগে ইউজ হয়েছে। হ্যাঁ রাইট, যেগুলো আগে করেছেন সেগুলো এই জায়গায় দেখাবে। ওকে, সো আমরা লাস্ট ডেতে করেছিলাম কি এই ভিডিওটা, তাই না? এই ভিডিও জি। আমরা বানাইছিলাম। সো আজকে আমরা
একটা নতুন ভিডিও বানাবো। নতুন ভিডিও বানাবো, বানানোর আগে কি করতে হবে? ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে এখানে। আজকে আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, হ্যাঁ? আপনাদের বুঝতে অসুবিধা হলে আজকে আমাকে প্রশ্ন করতে পারেন, বিকজ আজকে আমি একটা সেপারেট রুমে আসছি যেখানে আশেপাশে বিরক্ত করার মতো কেউ নাই। আজকের ক্লাসটা খুব সময় নিয়ে নিব এবং কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, হ্যাঁ? লাস্ট ডেতে হয়েছিল কি আমরা আসলে ওই বাসায় অনেক মানুষ ছিল, সো আমি খুব তাড়াহুড়ো করে ক্লাসটা শেষ করে ফেলছিলাম। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, হ্যাঁ? ঠিক আছে। সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করেছি, করার পর এখন একটু সময় নিবে, ভয় পাওয়ার কিছু নাই, নতুন একটা স্ক্রিন সামনে চলে আসবে। একটু সময় নিবে কারণ এই সফটওয়্যারটা লোড হতে একটু পাওয়ারফুল পিসির প্রয়োজন হয়। So ভাইয়া আপনি হ্যাঁ। ভাইয়া আপনি যে মাত্র নিলেন তখন একটা তীর চিহ্ন আসছিল লাল, মানে মার্ক করে দেখাইছিল, এটা কিভাবে? কোনো অ্যাপস দ্বারা? এটা টিচাররা পারে শুধুমাত্র, এটা স্টুডেন্টদের কাজ না। বুঝতে পারছি, বাট একটু জিজ্ঞেস করলাম। ওকে ফাইন, এর জন্য একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের নাম হচ্ছে জুম ইট। হ্যাঁ, সফটওয়্যার নাম হচ্ছে জুম ইট। এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন, কারণ আমি এই যে এই সফটওয়্যারটা, ঠিক আছে? সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি Ctrl+2 তে চাপ দিবেন। Ctrl+2? হ্যাঁ, Ctrl+2 তে চাপ দেওয়ার পরই এই দেখেন একটা আপনার কার্সরটা লাল হয়ে গেছে, ঠিক আছে? আপনি এই কার্সরটা দিয়ে আঁকাআঁকি করতে পারবেন। এই যে দেখেন আঁকাআঁকি করতেছে। এই যে ধরেন আমার নামটা আমি এখানে লিখি, সুন্দর না? হ্যাঁ সুন্দর। এই যে নামটা, গোল্লাটা অনেক বড় দিয়ে দিচ্ছি, আচ্ছা যাই হোক। সো এটা হচ্ছে Ctrl+2 তে চাপ দেওয়ার পর আপনি এইভাবে আঁকাআঁকি করতে পারবেন। যদি কোনো ধরনের তীর চিহ্ন আপনি বানাইতে চান তখন কন্ট্রোলের চাপ দিয়ে ধরে রেখে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখলে এই ধরনের একটা অপশন আসে, হ্যাঁ? এইভাবে মার্ক করতে পারেন। আর হচ্ছে Ctrl+Shift চাপ দিয়ে ধরলে মনে হয় তীর চিহ্নটা আসে, হ্যাঁ। Ctrl+Shift চাপ দিয়ে ধরে মাউসটা টান দিবেন, এই যে তীর চিহ্ন আস্তে আস্তে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ। তো বুঝতে পারার জন্য ধন্যবাদ। ওকে, তো আমরা আসলাম, আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এই জায়গাটার সাথে আমরা সবাই আজকে নতুন, তাই না? জি ভাইয়া, আমি তো নতুন। আর বাকিরা? জি ভাইয়া। জি ভাইয়া, লাস্ট দিন তাহলে কি দেখাইলাম? ভাইয়া আমি একটু কাজ করছিলাম। স্যার আজকে তো আমিও নতুন। ওকে ফাইন, যারা নতুন তাদের জন্য কংগ্রাচুলেশন, আবার প্রথম থেকে দেখাচ্ছি। তো তাদের খুশি হওয়া উচিত এবং আমি আসলে আমাকে ট্রিট দিবেন। আর যারা পুরাতন তাদেরও শাস্তি, তারাও ট্রিট দিবেন, কেন আপনারা জানেন না, চিনেন না, ঠিক আছে? তো যাই হোক, আবার শুরু করলাম। আমি একটু স্ক্রিনটা বন্ধ করে দেখি আমার ভিডিও ডাউনলোড করা আছে কিনা। সো বিকজ অফ মাই প্রাইভেসি আমি স্ক্রিনটা বারবার বন্ধ করতেছি, এর জন্য সরি, হ্যাঁ? আজকে একটা কাজ করি, নতুন একটা ভিডিও ডাউনলোড করে ফেলি। আপনারা কি ভিডিওগুলো ডাউনলোড করছিলেন আগের? জি ভাইয়া। জি ভাইয়া, ডাউনলোড ছিল। কতটুকু সত্যি কতটুকু মিথ্যা? আমার 43টা হয়েছে। করি নাই ভাইয়া, কয়েকটা করছি। ওকে, ভেরি গুড, ডাউনলোড করে ফেলবেন, কোনো অসুবিধা নেই। ভাইয়া এটা তো আমাদের প্রয়োজন, বুঝছেন না? যদি ডাউনলোড না করি তাহলে তো হারায় ফেলবো। অবশ্যই হারায় ফেলবেন, কারণ আমি কবে ডিলিট করে দিব সেটার কোনো ঠিক ঠিকানা নেই। ওটাই তো। ভাইয়া আমি না আমার ড্রাইভার রেখে দিছি। ভেরি গুড, ভেরি গুড। আজকে কি ভিডিও নেওয়া যায়? ভাইয়া আমার জিমেলের অভাব নাই। ভাইয়া আমাদের ছবিগুলো দেন নাই কেন? ভাইয়া এখন দিলে টাকা রাখবেন? না আপনি না নিতে পারলে আমার দায়িত্ব দিয়ে দেন, আমি টাকা নিব না সবার কাছ থেকে। আমি কিন্তু সব শুনে ফেলেছি, তো আমাকেও খাওয়াতে হবে। আপনাকেও কিছু, এখান থেকে আপনাকেও কিছু দিয়ে দিব, সমস্যা নেই। ওকে ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি ডাউনলোড করি ভিডিওটা।
সবাই কি ঘুমিয়ে গেছেন? না ঘুমানোর সময় হয়েছে না। না স্যার, আছি, মিউটে আছি। সবাই মিউটে আছেন, ধন্যবাদ। তো আমি ভিডিও ডাউনলোড করে ফেলেছি। ডাউনলোড করার পর আমি এখন ভিডিওটাকে এই জায়গায় ইম্পোর্ট করতে চাই। ভিডিওটা অনেকভাবে ইম্পোর্ট করা যায়, হ্যাঁ? তো একটা সহজ উপায় হচ্ছে ভিডিওটাকে টেনে ধরে এখানে ছেড়ে দেওয়া। ভিডিও চলে আসছে এখানে, ঠিক আছে? আর এটা একটা মাধ্যম। আর একটা মাধ্যম হচ্ছে এই যে ইম্পোর্ট বাটনটা আছে, এই যে ইম্পোর্ট বাটনটা, এই বাটনটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ভিডিও ওপেন করতে বলবে। হ্যাঁ, আমাদের ভিডিওটা যে লোকেশনে ছিল আমরা সেই লোকেশনে গেলাম। যাওয়ার পর আজকে ডাউনলোড করা এই নতুন ভিডিও, হ্যাঁ, এটা আজকে ডাউনলোড করা ভিডিও। সো আমি এখানে ক্লিক করলাম, ওপেন করলাম, ভিডিও চলে আসলো। ভিডিওতে প্লে করলেই একটা চাইনিজ মেয়ে কথা বলা শুরু করবে। 棕叶做个特别的绿灯练习。 শোনা যায়? জি শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। চাইনিজ মেয়ের কথাটা আমি রাখতে চাই না। সো কি বলে এই ভাই, ভিডিওটা আপনি আমাদের বুঝিয়ে দিতে হবে। কি করতে হবে? মেয়ে কি টেনে নিচে বলতেছে ওটা নিতে হবে। বুঝাই দিতে হবে। এর জন্যই বন্ধ করে দিব, কিছু বুঝাইতে পারবো না আমি, কারণ চাইনিজ আমি বুঝি না। যাই হোক, এই যে ভিডিওটা 棕叶做个 ভিডিওটা 特 আমি 别的 এখানে 绿灯 আনলাম, 练习。 আনার পর আমি চাইলেই এখন ভিডিওটাকে এডিট করতে পারবো না, ঠিক আছে? কেন পারবো না, এর প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন? কারণ এটা তো আমরা সঠিক জায়গায় নিয়ে বসানো হয় নাই, রাইট, নিচে ভেরি নিতে গুড। হবে। এটা পারফেক্ট জায়গাতে বসানো নাই। আমরা যে জায়গাটাতে বসাবো এটাকে বলা হয় টাইম লাইন। কি বলা হয়? টাইম লাইন। টাইমলাইন। টাইম লাইন। এই যে এখানে দেখেন বলতেছে ড্রাগ ম্যাটেরিয়ালস হিয়ার এন্ড স্টার্ট টু ক্রিয়েট, মানে আপনার ম্যাটেরিয়ালটা বা এলিমেন্টটা এখানে টান দিয়ে নিয়ে আসেন, আনার পর তারপর আপনি এটা তৈরি করেন বা ক্রিয়েট করেন বা এডিট করেন, যাই বলেন আপনি। সো উই শুড টু ড্রাগ দ্য ভিডিও হিয়ার, আনলাম, আনার পর ভিডিও ছেড়ে দিলাম, ভিডিও চলে আসলো এই জায়গায়। এখন আমি এই ভিডিওটার উপর ক্লিক করলে আমি এডিট করতে পারবো। যদি বাইরে ক্লিক করা থাকে আমি এডিট করতে পারবো না। আমার এই যে টাইমলাইন, এটা আমার ভিডিওর টাইমলাইন, তাই না? জি এটার মানে হচ্ছে আমার জি ভিডিওটা। ভাইয়া। এখানে আমার পিসিতে আসলে অন্যান্য অনেকগুলো সফটওয়্যার চলতেছে, যার কারণে এই যে অংশটা এটা আসতে একটু সময় নিচ্ছে আমার এখানে। যার পিসি যত ভালো তার পিসি তার সফটওয়্যারটা তত দ্রুত কাজ করবে। তো আপনারা যারা যারা ল্যাপটপ পেয়েছেন শুনেছি অনেক ভালো ল্যাপটপ পেয়েছেন, দামি ল্যাপটপ পেয়েছেন, তাই না? জি ভাই, অনেক ভালো। অনেক ভালো, ভেরি গুড। ল্যাপটপ পাওয়ার জন্য এটা কাজে লাগাইতে হবে। এটা একটা বোঝা যায় না ভাই আপনার কথা। এটা একটা কমপ্লিমেন্ট দিলাম, কারণ ল্যাপটপটা যে কোম্পানি দিচ্ছে ও একটা চোর, ভিতরে মাল মশলা একটা ভালো না। ও মানে মানে এটার মানে হচ্ছে এটার ভিতরে যে মশলাগুলো আছে, আমি বলছি ভাইয়া। ল্যাপটপের মশলাগুলো আসলে অত ভালো না, ওনারা চালাইতে জানে না, এর জন্য বলছে ভালো। তো আমি একটা এর জন্য লম্বা টান দিলাম। ভাই আপনাদের ল্যাপটপ তো আর গান গায় না, কিন্তু আমাদেরটা গান গায় মাঝে মধ্যে। না এই যে এখনো চলতেছে। হ্যাঁ হ্যাঁ গান গায় এখনো। এটা তো ভালো খবর, আপনিও তার সাথে গান গাবেন। ও বললাম না, আমি আমি এটা পরে অনেক বন্ধ করে ডেস্কটপ চালু করি, এটার মধ্যে বেশিক্ষণ কাজ, এই যে ওই মাঝে মধ্যে ক্লাস রাখি ওইটা তো জয়েন হয় না, তখন ডেস্কটপে জয়েন হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা পড়বেন? ও জানাজা পড়বেন না? ভাইয়া, একটা কথা বলতে চাইছিলাম। জি অবশ্যই বলেন। ভাইয়া, ইমোশনাল যদি কিছু ভিডিও দেওয়া যায় বা ইমোশনাল কিছু সং, ওইগুলা ফেসবুকে আসলে নেয় বেশি। অবশ্যই নাই, কিন্তু ইমোশনাল ভিডিও দেখলে আমি আবার কান্না করে দিই অনেক। তো আমাকে না হ্যাঁ, দিলে আপনারা বানায় কিন্তু আপলোড করতে পারেন, কোনো কিন্তু অসুবিধা নেই। ফেসবুক না, ফেসবুক ভাইয়া, আমি এগুলা একটা মানে ভিডিও নেয় বানাইছি, বেশি। ওইটা পরে দেখাবো লাস্টে। ওকে ফাইন। এই ধরনের ভিডিওগুলো বেশি চলে, তার কারণ হচ্ছে বাংলাদেশের ছেলেরা খুব বেশি ছ্যাক খায়, মেয়েরাও ছ্যাক খায়। So, এই কারণে চলে বেশি। যেহেতু যেহেতু রাইট রাইট। কিন্তু যেহেতু আমি আমরা না, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, মানে হুম, এইগুলা ভিডিও যদি দিই তাহলে মোটামুটি টান দেয় আর কি। অবশ্যই দিবেন। স্যার বলেন, আপনি বলেন স্যার, সরি স্যার, আপনি বলেন। নাম কি আপনার, জানতে পারি? পলি রানী সরকার ভাইয়া। আপনার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই তো?
না না ভাইয়া, আমি ম্যারিড। ও ঠিক আমার আছে, fine. আমার 2টা মেয়ে আছে ভাইয়া। ও ভেরি গুড, তাহলে তো আপনার সুখের ভিডিও দেওয়ার কথা ছিল, আপনি ইমোশনাল ভিডিওতে চলে গেলেন। ভেরি গুড, খুব সুন্দর। ভাইয়া যে ভাইরাল কনসেপ্টটা হওয়ার ধরছেন, জন্য। হ্যাঁ ভেরি গুড, আপনি যে কনসেপ্টটা জাস্ট ধরছেন, ভাইরাল। এই কন্টেন্ট গুলা মার্কেটে চলে বেশি। সো ভেরি গুড, জি আপনারা জি। কন্টেন্ট দেন। আমার রিকোয়েস্ট একটাই থাকবে, আপনাদের সম্মান, দেশের মেয়েদের সম্মান নষ্ট হয় এই ধরনের কোনো কন্টেন্টে আপনারা যাবেন না। না ভাইয়া, কখনোই না। এই ধরনের কন্টেন্ট ছাড়া আপনারা যা মন চায় তাই বানান আপনারা, আমার কোনো আপত্তি নেই এতে। এটা জাস্ট আমার একটা রিকোয়েস্ট, আমি তো আর আপনাদেরকে আটকাইতে পারবো না, আপনারা কি বানাচ্ছেন কি করতেছেন না করতেছেন আমি তো আটকাইতে পারবো না। বাট আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা ভালো কন্টেন্ট বানাবেন। ওকে, অবশ্যই অবশ্যই ভাইয়া। খুব ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা কনসেপ্টের কথা আপনি আমাদের সাথে বলেছেন। এটা ওই আরো 10-12 বছর আগে হয়তো বা শুনতাম আমি এই ধরনের কন্টেন্ট, তাই না রিয়াদ স্যার? জানি ভাইয়া। রিয়াদ স্যার, আপনি কি কখনো এই ধরনের ইমোশনাল কন্টেন্টের ভিডিও দেখেছেন? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই? ঠিক আছে স্যার, স্যার আপনি স্কিপ করতে যাচ্ছেন বুঝতে পেরেছি, এবার আমরা আবার ক্লাসে চলে আসি। ফাইন, ওকে। সো আমরা কি করলাম, ভিডিওটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ভিডিওটা কিন্তু মার্ক হয়ে গেছে এখন, তাই না? যদি বাইরে ক্লিক করি ভিডিওটা মার্ক করা নাই, তার মানে আমি চাইলে এখন ভিডিওটা এডিট করতে পারবো না, এবং এডিটের যে অপশনগুলো এগুলো এইখানে আসে। এডিট করার যতগুলো টুলস আছে, টুলসগুলো কোথায় আসে? এই যে আমি যেখানে হিবিজিবি করে আঁকাঝুঁকো করেছি সেখানে আসে, তাই না? জি এখানে জি আসে। ভাইয়া। তো এখন আমি কোথাও কিন্তু কোনো টুল পাচ্ছি না, বিকজ আই ডিডন্ট সিলেক্ট দ্য ভিডিও টাইমলাইন, রাইট? সো জি আমার টাইমলাইনটাতে ক্লিক করতে হবে। সো আমি যখনই ভিডিও টাইমলাইনটাতে ক্লিক করলাম, কি হয়ে গেল, অনেকগুলো টুল চলে আসলো এখানে, যে টুলগুলো দিয়ে আমরা এডিট করতে পারি। হ্যাঁ, ফাইন। সো আমি ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার প্রথমেই আমি চাইনিজ মেয়ের কণ্ঠটা বন্ধ করে দিব মাইক এখানে। ঠিক আছে, দেখা যাচ্ছে কোথায় আমি মার্ক করছি। জি দেখা যাচ্ছে। এটা যদি আমি অফ করে দেই তাহলে চ্যাং চুং চুং সব বন্ধ হয়ে যাবে। এখন যদি আমি প্লে করি, কিচ্ছু নাই, জাস্ট ভিডিওটা আছে। আগে কি মিউজিক ছিল, কি ভয়েস ছিল, সব চলে গেল। ওকে, এখন জাস্ট আমার কাছে র ভিডিওটা আছে। এখন এই র ভিডিওটা আমি আমার মন মতো করে অনেকভাবে এডিট করতে পারি। সো এখন কি করা যায় বলেন তো? একটা মিউজিক আনবো, একটা মিউজিক মিউজিক নিয়ে আসি, চাই না, তারপরে এডিট করুন। একটা মিউজিক নিয়ে আসি। কপি, টাইপ ফ্রি মিউজিক। এরপর আছে আরেকটা আছে, সেটাতে কখনোই কপিরাইট আসবে না, কখনোই কপিরাইট আসবে না, এরকম একটা সাইট আছে, সেটা হচ্ছে মেটা মিউজিক, মেটা মিউজিক লাইব্রেরি। মেটা 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 কাকে বলে চিনেন, জানেন আপনারা? মেটা কে, আপনারা কি চিনেন? চিনি তো ফেসবুক ভাইয়া, মেটা। চিনি। মেটা, স্যার মেটা যদি একটু মার্ক করে দেখাই দিতেন তাহলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতাম। এই যে এটা, থ্যাংক ইউ স্যার। আমি কিন্তু দুষ্টামি করছি। দিস ইজ মেটা, এই যে মেটা সাউন্ড কালেকশন। ওকে, সো মেটা হচ্ছে মেটার অনেকগুলো প্রোডাক্ট আপনারা সারাদিন ব্যবহার করেন। মেটা ছাড়া হ্যাঁ, আপনারা তার মধ্যে একটা হচ্ছে ফেসবুক। মেটা ছাড়া আপনারা জি স্যার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। মেসেঞ্জার, ও মেসেঞ্জার তো ছিল, আমি ভুলে গেছিলাম, সরি। মেসেঞ্জার, সারাদিন আপনারা মেটার প্রোডাক্ট ব্যবহার করেন। মেটা ছাড়া আপনারা অসহায়, যারা বিবাহিত এবং যারা অবিবাহিত সবাই অসহায়, তাই না? জি স্যার। সো মেটা, মেটা হচ্ছে ফেসবুকের যে মাদার কোম্পানি, ওই মাদার কোম্পানির নাম হচ্ছে মেটা, এবং মেটার অনেকগুলো প্রোডাক্ট আছে। প্রথম প্রোডাক্টটি হচ্ছে ফেসবুক, তারপর আছে হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার, এই ধরনের আরো অনেক মেটার প্রোডাক্ট আছে। সো এত কিছুতে যাব না, সহজ ভাষায় যদি বলি, আমরা যে ফেসবুকে কন্টেন্টগুলো আপলোড করি, আপলোড করার সময় কিন্তু ওর সাথে একটা মিউজিক অ্যাড করে দিই আমরা,
এখন মিউজিকটা অনেক সময় বাহির থেকে অ্যাড করলে হয় কি, ধরেন ওই দিক দিয়ে রিয়াজ স্যার বাহির থেকে একটা মিউজিক ডাউনলোড করে আপলোড করলো, আমিও বাহির থেকে একই মিউজিকটা পছন্দ করে আপলোড করলাম, তখন যাই কি হবে, কপিরাইট আসবে। কারণ ফেসবুক মনে করবে রিয়াজ স্যার আগে আপলোড করছে, তার মানে অডিওটা কার, এটা অডিওর মালিক কে, রিয়াজ স্যার। আমি যখন আবার আপলোড করব তখন আমাকে কপিরাইট দিবে যে তুমি তো এটার মালিক না, মালিক হচ্ছে রিয়াজ স্যার, যদি তোমার ভিডিওটা এখানে রাখতে চাও তাহলে রিয়াজ স্যারকে তোমার টাকা দিতে হবে। তুমি কি রাজি আছো? রাজি থাকলে এক চাপো, রাজি না থাকলে নো চাপো। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি, বুঝতে পারছি। জি স্যার। একদম একদম ক্লিয়ার। আমি কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এর জন্য ফেসবুক কি করলো, জি। যে যাও তোমাদের রিয়াজ স্যার আর সানি স্যার তোমাদের মারামারি করার কোনো প্রয়োজন নাই, আমি তোমাদেরকে অনেকগুলো মিউজিক দিচ্ছি, আমার এখান থেকে তুমি মিউজিক ডাউনলোড করে যা মন চায় তাই করো, আমি কপিরাইট ধরবো না। এটা কে বলতেছে? মেটা। মেটা মানে ফেসবুক। ফেসবুক নিজে থেকে অনেকগুলো সাউন্ড আমাদেরকে শেয়ার করতেছে, যে সাউন্ডগুলো আমরা ব্যবহার করলে কোনো সময় কোনো ধরনের কপিরাইট আসবে না। ওকে ফাইন। সো আমি গেলাম এটা মিউজিকে, এবং ইউটিউবের জন্য সেম মিউজিক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? ইউটিউবেরও আলাদা মিউজিক প্ল্যাটফর্ম আছে। এখানে অনেক মিউজিক আছে, আপনারা এটা নিয়ে এই যে নিচে দেখেন অনেকগুলো মিউজিক আছে। হ্যাঁ, আমি আমি কখনো এখান থেকে ডাউনলোড করি নাই, যদিও আজকে প্রথম আপনাদেরকে দেখানোর জন্য এখানে ঢুকলাম। ইমোশন কি আসে ইমোশনাল দিলে? আপনারা একটু এটা ঘাটাঘাটি করে দেখবেন যে কি ধরনের মিউজিক আছে এখানে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। আমি কেঁদে দিচ্ছি মিউজিকটা শুনে। স্যার বলেন, কে কোশ্চেন করতে যাচ্ছিলেন প্লিজ? পলি আপু। পলিরানী সরকার। পলিরানী সরকার, বলেন। আচ্ছা স্যার, আমি যে মানে কন্টেন্টটা আমি ফেসবুকে আপলোড করতেছি, ওই সেম কন্টেন্টটা কি আমি ইউটিউবে দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন। ফেসবুকে একই কন্টেন্ট ফেসবুকে আপলোড করবেন, ইউটিউবে আপলোড করবেন, টিকটকে আপলোড করবেন, ঠিক আছে? সেম কন্টেন্ট। জি স্যার। এতে করে হবে জি কি, স্যার, এটাতে আমার কোনো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এতে করে হবে কি, আপনি তো আসলে জানেন না যে আপনার ভিডিওটা কোথায় হিট করবে, ইউটিউবে হিট করবে নাকি ফেসবুকে হিট করবে নাকি টিকটকে হিট করবে। আপনি আপলোড করে রাখবেন জি ৩ জায়গাতেই। তো আপনার যেকোনো একটা জি স্যার। প্ল্যাটফর্ম বা ২ টা প্ল্যাটফর্ম বা ৩টাই হিট করতে পারে। ঠিক আছে? সো এখানে জি স্যার। মূলত ভিডিও বানানোটা একটু সময় সাপেক্ষ, কষ্টকর। আপলোড করা তো কষ্টকর না। আপলোড জি করা স্যার। কষ্টকর? না স্যার। ক্যাটাগরি না। ৩ মিনিটে ৩ জায়গায় আপলোড হয়ে যাবে। শেষ। জি স্যার। হুম, দেখি কি কি মিউজিক আছে। আচ্ছা, এখানে অনেক ধরনের মিউজিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে মিউজিক, আপনি আপনি যত এই ফিল্ড নিয়ে কাজ করবেন তত সুন্দর সুন্দর জিনিস, আপডেট জিনিস আপনারা বের করতে পারবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আজকে এটা দেখাইলাম। তো আমি এই মিউজিকটা ডাউনলোড করতেছি আর কি। হ্যাঁ, এই মিউজিকটা ডাউনলোড করতেছি, আপনারা খোঁজাখুঁজি করলে আরো সুন্দর সুন্দর মিউজিক পাবেন আশা করি। সো ক্লাসের মধ্যে তো খোঁজাখুঁজি করার টাইম আছে? টাইম আছে? ক্লাসে খোঁজাখুঁজি করার না এত টাইম ভাইয়া, আছে একটা বলেন? ধইরা নিয়ে দেখায় দেন। বুঝি নাই। না ভাইয়া, এখন একটা দিয়া রাইট, দেখায় দেন এখন আমাদের। একটা দিয়ে শিখতে পারলেই হইলো আমাদের। এখন আমাদের এত টাইম নাই, উই আর ভেরি বিজি, তাই না? পরে আমরা খুঁজে খুঁজে স্যার, বের করব। আমরা যখন করব তখন আমরা খুঁজে খুঁজে মন মতো মিউজিক দিয়ে তারপর করব। আপনার মন আছে? ও, মন তো হয়তো সবারই বা আছে। ছোট একটা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, মন সবারই আছে। ফাইন। ওয়েট মাপার কেজি মেশিন। জি জি। আমি ক্লাসের বাইরে স্যার।
স্যার আমি কিন্তু পারি। ভাইয়া কিছু বলছিলেন কিন্তু মনে নাই। হ্যাঁ ভুলে গিয়ে ফেলছি। ABCD অ্যালফাবেট। তারপরে হচ্ছে জিমেইল, ড্রাইভ। ওকে, ধন্যবাদ স্যার আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। নাস্তা করতে যাবেন? ওকে, ঠিক আছে স্যার। আল্লাহ হাফেজ। আমরা মিউজিক ডাউনলোড করে ফেললাম। আমরা অনেক জায়গা থেকে ডাউনলোড করতে পারি। আমরা এখান থেকেও ডাউনলোড করতে পারি। আমরা মেটা থেকে ডাউনলোড করলাম আজকে। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার। সো আমরা একটা মিউজিক ডাউনলোড করে ফেললাম। মিউজিকটা আছে কোথায়? আমি ক্লিক করি, এখানে আছে। আমি এটাকে ডেস্কটপে নিয়ে যাই। ডেস্কটপে নিয়ে আসলাম। কোথায় আসলো না তো? কোনো কি আসছে? এখানেই তো ছিল। আচ্ছা আমি আবার ডাউনলোড করে ফেলি। হারায় গেছে। ডাউনলোড। আমি এটাকে কাট করে আমি আমার ডেস্কটপে নিয়ে যাচ্ছি। ডেস্কটপ পেস্ট করে দিলাম। এই যে চলে আসলো। ওকে। আমরা দেখি তো এখানে কি আছে। এখানে আরো অনেক বেশি কালেকশন আছে। বুঝতে পারছেন? আওয়াজ শোনা যায়? শোনা যায় না ভাইয়া। কি বলেন শোনা যায় না? আওয়াজ শোনা যায় না। শোনা যায় না? এটা তো হইলো না। এটা তো শুনতে পারার কথা। গুগলের আবার সমস্যা কবে থেকে শুরু হলো? এখান থেকে দেখেন তো। এটা শোনা যায় না ভাইয়া। কোনটাই তো শোনা যায় না। কি ব্যাপার? এই ধরনের সমস্যা তো হওয়ার কথা না। ফোনে কি শোনা যায় পলি? না, শোনা যায় না। প্লে হইতেছে তো দেখা শোনা যায় না। সাউন্ড শোনা যায় না। একটু সময় দেন তাহলে আমি দেখি তো সেটিং এ কোনো কিছু আছে কিনা। মাইক্রোফোন, স্পিকার, সেটিং আসলো, ভিডিও, অডিও, পোস্ট টু টপ, কন্ট্রোল। না সবকিছু তো ঠিক আছে। কিছুক্ষণ আগে কি শুনছিলেন ভিডিওর আওয়াজ? কোনো আওয়াজ? না ভাইয়া, প্রথম থেকেই শোনা যায় না। প্রথমে যে আপনি ওই রাস্তার ভিডিওটা দিছিলেন ওইটা শোনা গেছিল, এখন এটা শোনা যাচ্ছে না। তাই? আচ্ছা, এই সফটওয়্যারের ভিতর থেকে শুনতে পারেন কিনা দেখেন তো।棕叶做个特别এটা?的绿灯笼。এটা শোনা হ্যাঁ, যায়। হ্যাঁ, ওইটা শোনা শোনা যায়। যাচ্ছে। ও আচ্ছা, তাইলে হচ্ছে ওয়েবসাইট গুলোতে এরকম ব্লকিং করা আছে, হয়তো অসুবিধা নাই। আমি তাহলে এটা ডাউনলোড করে আপনাদের একটু শোনাই। বুঝলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখন শোনা যায়। শোনা যায়? শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ। জি জি। শোনা যায়। কত ইমোশনাল তাই না? নাইস একটা স্যার, নাইস একটা টোন। সো এই ধরনের অনেক সুন্দর সুন্দর মিউজিক এখানে আছে এবং আপনাদেরকে খুঁজতে হবে। খুঁজলে পাবেন, অনেক পাবেন। ওকে, আমি দুইটা ট্যাব কেটে দিলাম। চলে আসলাম এখানে, আবার সফটওয়্যার চলে গেলাম। সফটওয়্যারটার নাম কি? ক্যাপকাট। ক্যাপকাট। ওকে, আমি এই মিউজিকটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এই যে মানে টাইমলাইনের যে বারটা দেখতে পারতেছেন, হ্যাঁ, এই যে পার্টটা, এটাকে যেদিকে টানবেন আপনি ভিডিওর ওই পাশে চলে যাবেন, ওই জায়গায় চলে যাবেন, তাই না? কারণ আমি ভিডিওর মাঝখান থেকে দেখতে চাই। এটাকে মাঝখানে আনবো, এনে প্লে করবো,
মাঝখান থেকে দেখতে পারতেছি। আবার এটাকে টানবো, টেনে লাস্টে নিয়ে আসবো, লাস্টের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। শেষ, বন্ধ হয়ে গেছে। তার মানে এটার কাজ বুঝতে পারছেন? এটার কাজ কি? জি, বুঝতে পারছি। এটার কাজ হচ্ছে ভিডিওটাকে আগে, পরে, সামনে, পিছনে টেনে ভিডিওর প্লেসমেন্টে নিয়ে যাওয়া। ঠিক আছে? তারপর এখানে দেখেন আমি যখন এই বারটাকে ধরে টানাটানি করতেছি, আমার এই জায়গায় টাইমটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সরি, প্রথম টাইমটা। এটা হচ্ছে ভিডিওর ফুল ডিউরেশন, মানে টোটাল ভিডিওটা কত সেকেন্ডের বা কত মিনিটের বা কত ঘন্টার, এটা আমাকে এখানে দেখাবে। আর এখানে দেখাবে আমার এই লাইনটা কোন জায়গায় আছে, কত সেকেন্ডে আছে, কত মিনিটে আছে, সেটা দেখাবে, এখানে দেখাবে, তাই না? তো আমি যদি বারটা ধরে টানি, এই দেখেন কমতেছে। একদম শুরুতে চলে গেলে 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, লাস্টে চলে আসলে 28 সেকেন্ড, 29 সেকেন্ড। তার মানে আমরা এই দুটো জিনিস ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, জি, কথা ক্লিয়ার। বললে কথা বললে মনে হ্যাঁ, হবে যে আমরা clear। আসলে ক্লাসরুমে আছি। ওকে, সো আমি তো দিলাম ভিডিও আপলোড করে, মিউজিকও বন্ধ করে দিলাম। এবার আমরা আমাদের মিউজিকটা এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এই যে ইম্পোর্ট বাটনে ক্লিক করে। ইম্পোর্ট মানে কি? দেওয়া। ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে আমদানি করা, তাই না? হুম। আমদানি করা, নিয়ে আসা, আনা। আমরা যখন বাহির থেকে কোনো প্রোডাক্ট আনি, কে কে ডাব সাবান ব্যবহার করে? আমি আছি। কে কে ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করেন? আছেন কেউ? জি ভাইয়া। ওকে, আমরা কিন্তু ইন্ডিয়া বয়কট করছি, জাস্ট ফর ফান। একদম দুষ্টামি করতেছিলাম। আমি আসলে দেশের অবস্থা নিয়ে দেশের অবস্থা ট্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। টোটালি ফাইন। সো ইন্ডিয়া থেকে যখন আপনি একটা প্রোডাক্ট আনেন, বা একটা কোম্পানি, আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন মার্কেট থেকে বা দোকান থেকে, এটা নিশ্চয়ই আপনি আনেন নাই, নিয়ে আসছে কে? একটা কোম্পানি। এবং একটা কোম্পানি যখন এই জিনিসটা কিনে নিয়ে আসছে, অনেক বেশি পরিমাণ, বেশি আকারে কিনে আনে, তাই না? সো যখন একটা জি কোম্পানি ভাইয়া। দেশের বাহির থেকে প্রোডাক্টগুলো কিনে আনে, তখন বলা হয় যে আমরা সেই প্রোডাক্টগুলো কি করি? ইম্পোর্ট করতেছে আমাদের বাংলাদেশে। ইম্পোর্ট করি, তখন বাহির থেকে প্রোডাক্টটা আমদানি করি, নিয়ে আসি, এটাকে বলা হয় ইম্পোর্ট। আর যখন বাংলাদেশের জিনিসপত্র বাহিরে যায়, যেমন গরুর চামড়া, আরো হাবি জাবি কাপড় চোপড়, আমরা তো গার্মেন্টস এর জন্য সেরা। তার মানে আমাদের গার্মেন্টস এর প্রোডাক্ট গুলো জি দেশে যখন ভাইয়া। দেশের বাহিরে যায়, তখন আমরা এটাকে কি করি? এক্সপোর্ট আউটপুট করি। বলা হয় স্যার। কি করি? এক্সপোর্ট, হ্যাঁ। এক্সপোর্ট করি। সো এই দুইটা টার্ম আমাদের এখানেও আছে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। ইম্পোর্ট মানে হচ্ছে আমরা নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো? ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে কোথা থেকে আনতে হবে। ক্লিক করলেই আমার যে অডিও লোকেশন আছে, এই লোকেশনে আসলাম, আসার পর আমার অডিওটা আমি এখানে দেখতে পারতেছি। দেখে আমি ওপেন করে দিলাম, হয়ে গেল ইম্পোর্ট। এখন আমি চাইলে এটাকে এডিট করতে পারবো না। বিকজ অফ হোয়াই? কেন এডিট করতে পারবো না এটা বলেন তো শুনি। টাইমলাইনে যে নেন নাই। টাইমলাইনে আমার না ওই একটু আগে যে নতুন ইমোশনাল মানে অডিওটা ডাউনলোড করছিলাম, এটা বেশি ভালো লাগতেছে। ওইটা নিয়ে আসি, যদি অন্য দিন নিয়ে আসতে পারেন। জি স্যার, জি স্যার, নিয়ে আসতে পারেন। এখন তাহলে কি করতে হবে? আমি এইটা চাচ্ছি না। এখানে যেটা আছে সেটা কি আমি চাচ্ছি না? চাচ্ছি না, ওইটা যেহেতু আমরা এটা চাচ্ছি না, আমরা এটাকে ডিলিট করে দিব। রাইট বাটনে ক্লিক করব, ডিলিটে চাপ দিব, চলে গেল মামার বাড়িতে। এখন ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লোকেশনটা কোথায় ডাউনলোড করছি, এই যে চলে আসলো, ওপেন। আমি নিয়ে আসলাম। এখন আমি এটাকে এডিট করতে পারবো না, আমি ভিডিওর সাথে এটাকে অ্যাড করতে পারবো না। এখানে আনছি, আমি প্লে করতে পারবো, শুনতে পারবো, কিন্তু এডিট করতে পারবো না। কেন পারবো না বলেন তো শুনি। টাইমলাইনে নিতে হবে। রাইট, এটাকে টাইমলাইনে নিয়ে আসতে হবে। আমি এটাকে চাপ দিয়ে ধরে, ঘাড় ধরে নিচে টেনে নিয়ে আসলাম। আসছে? আসার পর আমি জি মানে মাঝখানে বসাইছেন, সাইডে বসান না, মানে শুরুতে বসান না আর কি। থ্যাংক ইউ জিনিসটা আমাকে মনে করায় দেওয়ার জন্য। আমি ধরে এটা মাঝখানে বসালাম। আমি কি করলাম? এখন ভিডিও শুরুতে আসলাম, আসার পর ভিডিওটা প্লে করলাম, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নেই, বোরিং। কেন বোরিং? আমার মিউজিকটা কেন বাজতেছে না? মাঝখানে বসানো। মিউজিকটা পরে বসছে যে আমার মিউজিকটা শুরুই হয়েছে এখান থেকে, তাই না? এই যে এখন মিউজিক বাজতেছে। আচ্ছা,
এখন কথা বল। এখন মিউজিকটা বাজছে। তার মানে আমার মিউজিকটা যদি আমি শুরু থেকে বাজাইতে চাই, আবার এখানে ক্লিক করে টেনে এটাকে নিয়ে যাব একদম শুরুতে। একদম ভিডিও যেখান থেকে শুরু হইছে, আমার মিউজিকটাও সেখানে নিয়ে যাব। এখন আমি যদি চাই আমার মিউজিকটা একটু পরে ওপেন হবে, তার মানে কি করতে হবে? আমার মিউজিকটা টেনে একটু পরে আনতে হবে। তাই না? জি এখন ধরেন আমি চাচ্ছি মিউজিকটা শুরু হবে 10 সেকেন্ড পর থেকে। কখন থেকে? 10 সেকেন্ড পর থেকে। ভিডিওর যে 10 সেকেন্ড আছে, প্রথম 10 সেকেন্ড কোনো আওয়াজ হবে না। একদম নীরবতা থাকবে। হ্যাঁ? যেমন বিবাহিত পুরুষরা থাকে। ওকে। সো আমি কি করলাম? আমার তাহলে প্রথমে 10 সেকেন্ডে যাইতে হবে। কিভাবে যাব? এই বারে ক্লিক করে টেনে ধরে, এই যে আমি 10 সেকেন্ড কিন্তু উপরে দেখতে পারতেছি। দেখা যায়? জি দেখা যায়। এই যে আমি 2 সেকেন্ডে আছি, 3 সেকেন্ডে আছি, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। ও 10 সেকেন্ডের বেশি চলে গেছে। এই যে এখন আমি 10 সেকেন্ডে চলে আসছি। তার মানে আমার 10 সেকেন্ড শুরু হয়েছে কোথায়? এইখানে। এইখানে, তাই না? জি এখন আমার মিউজিকটাকে চাপ দিয়ে ধরে টেনে এই যে আমি অ্যালাইন করে দিলাম এটার সাথে। তার মানে আমার মিউজিক এখন প্লে হবে কখন থেকে? 10 সেকেন্ড পর। রাইট, 10 10 সেকেন্ড সেকেন্ড পর ভেরি থেকে গুড। ভাইয়া। সো আমি বুঝাতে পারছি এখন কিভাবে ভিডিও এডিট করে, কিভাবে কি করতে হয়। জি বুঝাইতে পারছি। ঠিক জি আছে। ভাইয়া। আমি চাচ্ছি যে না, আজকে আমরা বিবাহিত পুরুষরা আর চুপ থাকবো না, আমরা শুরু থেকেই বাজবো। চলে আসলাম। ঠিক আছে, আমি শুরুতে কোনো গ্যাপ দিলাম না, একদম সামনে চলে আসলাম। তো আমার ভিডিওটা ফোনই না, আমি পারতাম না, আমি কাজ করতেছি, ফোন নিয়ে যাই। এখন মাসি কি মাসি করব? মাইক অফ করো। এখন আমরা শুরু থেকে প্লে করব ভিডিওটা, এই মিউজিকটা। এর জন্য কি করলাম? আমরা একদম শুরুতে চলে আসলাম, আমার লাইনটাকেও শুরুতে নিয়ে আসলাম, আনার পর প্লে করলাম। এখন কি হবে? ভিডিওর সাথে সাথে মিউজিকটাও বাজবে। আপনারা একটু অনুমতি দিলে আমি পুরোটা মিউজিক শুনি। অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আমি গালে হাত দিয়ে শুনতেছি। হ্যাঁ, ইমোশনাল একটা মিউজিক। শেষ। আমার ভিডিও শেষ হয়ে গেছে। মিউজিকটা এখনো অনেক বড় ছিল, আমার ভিডিওটা শেষ হয়ে গেছে। যাই হোক, সো আমি কি করলাম? আমার ভিডিওটা এই পর্যন্ত। তাহলে ভিডিওটা যেহেতু আমার এতটুকু, আমার কি বাকি মিউজিকটা দরকার আছে? না দরকার না নাই। স্যার। তো বাকি মিউজিকটাকে কেটে দিব, কেটে ফেলে দিব, তাই না? জি সো জি এখানে স্যার। কেটে ফেলে দেওয়ার চাইতে একটা সহজ উপায় আছে এই সফটওয়্যারে। আমরা কেটে ফেলে দেওয়াটা একটু কষ্টকর। কেটে ফেলে দিলে আমাদের অনেকগুলো টুল এখানে ব্যবহার করতে হবে। সো আমি কেটে না ফেলে একদম নিচে দেখেন এখানে আরেকটা বার আছে, এটাকে বলা হয় স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার। কি বলে এটাকে? স্ক্রল বার। স্ক্রল হরিজন্টাল বার। ক্রস। হ্যাঁ, হরিজন্টাল স্ক্রল বার, যেখানে চাপ দিয়ে ধরে আমি স্ক্রল করতে পারবো ডানে বামে। সো আমি এখানে চাপ দিয়ে ধরে ডান দিকে গেলাম, দেখলাম যে আমার ভিডিওটা এখানে চলে আসছে। এখন আমি এটাকে কি করব? ছোট করে ফেলবো। কিভাবে ছোট করা যায়? এখানে দেখেন যে, এখানে লক্ষ্য করবেন আমার মাউসের, এটা তো এটাকে কি বলা হয়? মাউসের কার্সর, তাই না? জি এটাকে বলা হয় মাউসের কার্সর। আমি যখনই এর উপরে নিয়ে আসবো, কার্সরটা দুই ধরনের আচরণ করবে, ঠিক মেয়েদের মতো। মাথা গরম থাকলে একরকম, মাথা ঠান্ডা থাকলে অন্যরকম, তাই না? দুই ধরনের আচরণ করবে। ও নো স্যার। দুই ধরনের আচরণ কিভাবে করবে দেখেন। আমার কার্সরটা এখন একরকম হয়ে গেছে, তাই না? একরকম দেখাচ্ছে। আবার যখন আমি এই জায়গায় চলে আসবো, আমার কার্সরটা অন্যরকম হয়ে গেছে। দেখেন, দেখছেন? কার্সরটা আমার অন্যরকম হয়ে গেছে না একটু? জি দুই ধরনের আচরণ করতেছে, ঠিক আপনাদের মতোই। সো আমরা আসলে কোন আচরণটাকে অ্যাকসেপ্ট করব? আমরা কোন আচরণটাকে আসলে এটাকে ছোট করার জন্য অ্যাকসেপ্ট করব, সেটা হচ্ছে এখন যে আইকনটা দেখতেছেন আপনারা, দেখা যায়? জি এই সময় যখন আসবে, তার মানে আমরা এটাকে ছোট করতে পারবো। আমরা কি করব? এখন ক্লিক করব, ক্লিক করে মাউসের বাম পাশের কার্সরটাকে ক্লিক করে ধরে টেনে নিয়ে যাব। টেনে নিয়ে শেষ করব কোথায়? আমার ভিডিও যেখানে শেষ হয়েছে। এই যে দেখেন, ভিডিওটা আমাকে একটা মার্ক করতেছে। আমি যখন
টেনে ভিডিও শেষে চলে আসছি তখন আমাকে একটা নতুন একটা মার্ক করে দিছে, এখানে লাইন টেনে দিছে যে তোমার ভিডিও এখানেই শেষ, তুমি এই পর্যন্ত থামতে পারো চাইলে, তাই না? দেখা যায় মার্কটা? আচ্ছা স্যার, জি হ্যাঁ। জি 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 স্যার দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, হুম। আমি যদি মিউজিকটা আর 2 সেকেন্ড বেশি দেই, হ্যাঁ, যে লাস্টে আমি একটা কথা লিখবো যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন, ওকে, আর 2 সেকেন্ড যদি বেশি দিই তাহলে কি এটা কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। প্রবলেম কেন প্রবলেম হবে? একদমই প্রবলেম হবে না। আমাদের টাকা খরচ করে আমরা সময় নষ্ট করে ভিডিও বানাবো, আমাদের যেমনে মন চায় বানাবো, কার বাপের কি? বলেন, সেটাই তো। কোনো সমস্যা নেই। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা নতুন কনসেপ্ট আমাদের সামনে উপস্থাপন করার জন্য, যেটা আমরা এখানে এডিট করব, এডিট করে দেখাবো। এটা আমার মাথায় ছিল না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখাইলে আপনারা শিখতে পারবেন। ওকে, জি তো স্যার। এর আগে আমরা ভিডিওটা শেষ করি নাকি? জি স্যার। জি। ওকে, আসলাম, আশা করি যে দিলাম। আমার ভিডিও তো হয়ে গেছে, এখন আমি আবার শুরু থেকে শুনতে চাই। শুরুতে আসলাম, ভিডিওটা প্লে করলাম। আওয়াজ বন্ধ হয়ে গেছে তাই না? জি হঠাৎ? স্যার। আচ্ছা, কেন বন্ধ হয়ে গেল একটু দেখি তো আবার। আচ্ছা, এটা লোড হইতে সময় নিছে। আমার পিসিটা আমার ল্যাপটপটা হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য পারফেক্ট ল্যাপটপ না। আসলে আমি একজন কোডার মানুষ। হ্যাঁ, আমি প্রোগ্রামিং করি, কোডিং করি, সফটওয়্যার বানাই, ওয়েবসাইট বানাই। সো আমার পিসিটা আসলে এত হাই কনফিগারেশনের না। সো যাদের পিসি গুলো জি। অনেক হাই কনফিগারেশনের এবং আপনাদেরটা যে কনফিগারেশন আছে আপনাদের কনফিগারেশন, এই ঝামেলাগুলো খুব কম হবে। হ্যাঁ, সাউন্ডটা বন্ধ হয়ে গেছিল, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তার মানে কি হলো, সাউন্ডটা লোড হইতে একটু সময় নিছে, তাই না? জি ওকে, জি। আমি আবার আগে গেলাম, আগে কি আবার প্লে করব। যে আবার আবার সাউন্ডটা বন্ধ হয়ে গেল, লোড হইতে সময় নিচ্ছে একটু। ওকে, কাজ শেষ, ভিডিও হয়ে গেল আমাদের। এখন আমাদেরকে আপনি বললেন যে আমরা এখানে লাস্টে একটা কিছু অ্যাড করতে চাই, ঠিক আছে? লাস্টে জি কিভাবে স্যার। আমরা কি অ্যাড করতে চাই আসলে? লাস্টে ধরেন আমরা একটা টেক্সট অ্যাড করতে চাই, একটা জি। টেক্সট। বলেন তো একটু জি কি স্যার। টেক্সট অ্যাড করতে পারি আমরা? এটাই মানে, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। ওকে, ঠিক আছে। সো আমরা এটা একটা টেক্সট আকারে দেখি আগে। এই যে টেক্সট, এখানে কি আছে, একটা টেক্সট নামে অপশন আছে। মানে আমরা কি জি। করতে পারবো, টেক্সট লিখতে পারবো। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় অনেকগুলো অপশন আছে, যে টেক্সট টেমপ্লেট, এফেক্ট, হ্যাঁ, অডিও ক্যাপশন, আরো অনেক অনেক লোকাল ক্যাপশন, অনেকগুলো জিনিস আছে এখানে। সো ইফেক্টে গেলে হবে কি, এই জায়গায় অনেক জিনিসপত্র আছে যেগুলো একটু পারচেজ করতে হয়, প্রো লেখা, টাকা দিয়ে কিনতে হয় এগুলো, আর এগুলো টাকা দিয়ে জি। কিনতে হয় না। হ্যাঁ, এই যে জি। বুঝতে পারছেন আমি কি বুঝাতে যাচ্ছি? জি জি স্যার। যেগুলোতে প্রো লেখা আছে যেগুলো এগুলো টাকা দিয়ে কিনতে হবে, যেগুলোতে যেগুলো প্রো আছে ওইগুলো আপনার কিনতে হয়, কিনতে হয়। আর আর যেগুলো যেগুলোতে ফ্রি প্রো নাই আর সেগুলো আমরা ওইগুলো ফ্রিতেই ব্যবহার ব্যবহার করতে করা পারবো। যায়। আচ্ছা, সো এটা হচ্ছে আগে থেকেই ভাইয়া এই প্রো গুলা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভিডিওতে বসাইলে কাজ, কিন্তু এটা কি পরে মনে হয় যে করার পর ডাউনলোড আসবে? করা যায় না। না, ডাউনলোডও করা যায়। ভিডিওতে বসাইলে প্রোটা কাজ করবে, ডাউনলোডও করতে পারবেন, কিন্তু ভিডিওর উপরে লেখা থাকবে ক্যাপকাট, সফটওয়্যার নাম লেখা থাকবে। মানে এটাকে বলা হয় ওয়াটারমার্ক। জি, বুঝতে পারছি। ওয়াটারমার্কটা থাকে, তার মানে একটা ভিডিও আপনি যখন বানাচ্ছেন, না যে ভাইয়া ডাউনলোড হয় না, ডাউনলোড হয় তো ভাইয়া, হ্যাঁ প্রো একটা ইউজ গুলা করে দেখাবেন। আমি দেখবো, আগে আমাকে লজ্জা দিয়েন না, আমি আসলে নিজের চেষ্টা করে তারপর আপনাদেরকে আবার দেখাবো না। এখন যদি না না দেখানো ভাইয়া, ভাইয়া শুরু এটা করি, কিভাবে বলেন, আমার ইজ্জত লজ্জা চলে যাবে। ঠিক আছে, মানে আমি যতদূর জানি ডাউনলোড হয় উইথ মানে ওয়াটারমার্ক। হ্যাঁ, যাই হোক, আমি দেখাবো না আবার, সমস্যা নেই, জি কোনো স্যার। অসুবিধা নাই। তো আজকে আমরা বেসিক জিনিসগুলো আগে দেখি। ওকে, সো আমরা এখানে এই টেক্সটগুলো ব্যবহার করতে পারবো। আবার আমরা যদি চাই যে একদম প্লেন টেক্সট, কোনো ডিজাইন থাকবে না, শুধুমাত্র আমরা নিজে লিখবো, তাহলে অ্যাড টেক্সটে যাব, ডিফল্ট টেক্সট, এখানে ক্লিক করব। জি। ক্লিক করে এটাকে টেনে ধরে
আমাদের টাইমলাইনে এনে ছেড়ে দিব। ঠিক আছে? সো আমি কি করলাম, আপাতত এটা ডিলিট করে দিয়ে একটা এখান থেকে ডাউনলোড করি। চলেন ধরেন এটাকে ডাউনলোড করি আমরা। প্রথমে আমাদেরকে এটাকে ডাউনলোড করতে হবে। এই যে টেক্সটটা আছে দেখেন, এই টেক্সটের মধ্যে ডাউনলোড আইকন আছে, এই টেক্সটের মধ্যে ডাউনলোড আইকন নাই। তার কারণ কি, আমি এটা আগেই ডাউনলোড করে রাখছিলাম, আর এটা আমি ডাউনলোড করি নাই। সো প্রথমে আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এটাকে ব্যবহার কিভাবে করব, এটাকে টেনে ধরে আমার ভিডিওর কাছে এনে রেখে দিব। এখন আমি এই লেখাটা আসলে কোথায় দেখাইতে চাই, ভিডিওর কোন ডিউরেশনে, কোন পার্টে আমরা দেখাইতে চাই। আমরা ভিডিও লাস্টে দেখাতে চাই, একদম লাস্টে। এখন লাস্টে যে আমি আসলাম, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ভিডিওটা শেষ হলো এখানে, তাই না? এটা জি কিন্তু ভিডিও শেষ সিন। জি ভাই। এখন আমরা কি এই শেষ সিনের পরে দেখাতে চাই, নাকি এই শেষ সিনের মধ্যেই দেখাইতে চাই, এটা আমরা আমরা সিদ্ধান্ত নিব। আমি যদি শেষ সিনের ভিতরে দেখাতে চাই, তাহলে এই টেক্সটটাকে আমি কি করব, ভিডিওর ভিতরে রাখবো। হ্যাঁ, এই দেখেন টেক্সটটা কিন্তু এখানে আসছে, আমি এই যে টেক্সটটা নিয়ে বড় করতে পারতেছি। সো এটা যদি আমি প্লে করি, ফর এক্সাম্পল, এই দেখেন ভিডিওর মাঝখানে টেক্সট চলে আসছে, তাই না? এখন জি স্যার। আমি যদি চাই এটা ভিডিওর পরে আসবে, তাহলে ভিডিওর পরে আমি টেনে ছেড়ে দিব। আপনারা বলেন তো, আপনারা কি করতে চাচ্ছেন? স্যার আপনি দুইটাই দেখাই দেন, মানে পরে আমরা মানে করে নিব, স্যার মানে যার যেরকম খুশি। 10টা বেজে গেছে স্যার, দুইটা দেখালে অনেক সময় লাগবে। স্যার একটু কষ্ট করে বলেন যে কোনটা দেখতে চান। অবশ্যই দেখাবো। লাস্টে বসে হ্যাঁ, আজকে লাস্টে বসাই, কারণ আমাদের কাছে নেক্সট আরো অনেক সময় আছে, তাই না? তো আমরা পরে আবার দেখাবো। জি স্যার, জি। একদিনে এত ক্লাস নিলে সব এনার্জি একদিনে শেষ হয়ে যাবে। ওকে, সো আমি এটাকে লাস্টে নিয়ে আসলাম, এটাকে ধরে লাস্ট সিনটা আমরা এখানে, ঠিক তাহলে আছে? তো ভাইয়া মিউজিক খাবার নিতে হবে। রাইট, ভেরি গুড। এই তো ধরতে পারছেন, আপনাদের মাথায় যে বুদ্ধি আছে এটা আমি বুঝতে পারলাম আজকে। আচ্ছা, সো এখন এই যে টেক্সটটা, এই টেক্সটের মধ্যে তো লেখা আছে ডিফল্ট টেক্সট। এখন আমরা আমাদের লেখাগুলো এখানে কিভাবে বসাবো, কি করতে হবে, লেখাটা আবার সিলেক্ট করি। ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমার লেখাটা কি সিলেক্ট হয়ে আছে, তাই না? জি। এবার এই যে উপরে উপরে দেখেন, এই যে এখানে এখানে লেখা যায়, দেখছেন? জি। আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে কি লিখবো, যে আমার ভিডিওটা ভালো, তো স্ক্রিনের বাইরে চলে গেছে। এখন কি করব, সাইজটা কমিয়ে দেন। সাইজটা, রাইট, সাইজটা আমাদের কমাই দিতে হবে। কমাই দিলাম। কমাই দেওয়ার পর এখন আমি আরো লিখতে চাই, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ঠিক আছে, আপনাদের মনের ভাবটা আপনাদের মতো করে লিখেন, সমস্যা নেই, আমি আমার মতো করে লিখলাম। তারপর তো চলে গেল। এখন কি করি, অর্ধেকটা ইন্টার দিয়ে নিচে নিয়ে নেন, তাহলে তো 2 লাইন হয়ে যাবে। ভেরি গুড। সো আমি অর্ধেক লেখাটা নিচে লাইনে নিয়ে আসলাম, আনার আর পরেও সাইজটা একটু কম একটু হবে। বড় হয়ে গেছে। এখন আমি আমার সাইজটা একটু কমাই দিলাম। ছোট করে দেন। ছোট বড় যেমন মন চায় আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি যদি চান এটাকে 3 লাইনে করতে, 3 লাইনেও করতে পারবেন। যদি প্রত্যেকটা শব্দ এক এক লাইনে রাখতে চান, সেটাও আপনারা করতে পারবেন, তাই না? জি। তো এটা একদম সহজ। যাই হোক, তো আমি ভিডিওতে এখন এত কিছু ইমপ্লিমেন্ট করতেছি না, আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখানে কোনো অ্যানিমেশন, কোনো কালার টালারে যাব না। আমরা চাইলে আমরা এই জায়গায় এখান থেকে চেঞ্জ করতে পারবো। এগুলো আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন একা একা, কোন টুলের কি কাজ। হ্যাঁ, তো আমি এখন লেখাটা উপরে রাখতে চাই, নাকি নিচে রাখতে চাই, নাকি মাঝখানে রাখতে চাই, টোটালি আমার উপর ডিপেন্ড করে। তো আমি আপাতত এটা মাঝখানে রাখলাম। জি স্যার, মাঝখানটাই ভালো হবে। রাখার পর আমি চাই এখানে একটা লাইকের আইকন চলে আসবে, একদম লাভ দিয়ে আসে না? জি, জি, স্টিকার স্যার। থেকে নিয়ে নেব। আমরা স্টিকার থেকে নিয়ে নিব, যে স্টিকারে আসবো। আসার পর আমি এখানে সার্চ করব লাইক। আমি সার্চ করলাম, ও লাইক তো আমার সামনেই ছিল। তারপরেও দেখি তো কি অবস্থা, এটা প্রো, তাই না? ও ভাইয়া
এটা প্রো, ওকে। সো আমরা ভাইয়া চাই একটা শেয়ার Chrome এডোটা করে ডাউনলোড করা স্যার, যায়? লাইক, কমেন্ট এবং শেয়ার ৩টা অ্যাডই এখানে ব্যবহার করা যাবে না? অবশ্যই করা যাবে। এটা প্রো কিনতে হবে, তবে প্রো ছাড়াও বাহিরে অনেক কিছু ডাউনলোড করতে পাওয়া যায়, আমরা ওখান থেকে ডাউনলোড করে আনতে পারবো। একটা একটা করে এই জায়গা থেকে নেওয়া যাবে। হ্যাঁ, এখান থেকে একটা একটা করে নিতে পারবেন, সবগুলো একসাথে নিতে পারবেন। এবং এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটাকে বলা হয় জিআইএফ ফরম্যাট। হ্যাঁ, সো এই জিআইএফ ফরম্যাটের জিনিসপত্র অন্যান্য ওয়েবসাইটেও ডাউনলোড করতে পাওয়া যায়, কোনো অসুবিধা নাই। তো আমি আপাতত এখানে গেলাম না, আজকে শর্ট করে আমি দেখাইতে চাই। তো লাইক আছে কিনা, লাইক সার্চ করলাম, এই যে ফ্রিতে চলে আসছে, আমরা ফ্রিটাই ডাউনলোড করবো এখন। না বাবা, এগুলো কাজের। প্রথমে ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করে টেনে আমার এখানে নিয়ে আসলাম, নিয়ে আমি বসাবো কোথায়, আমার এই জায়গায় বসাবো। এখন দেখেন লাইকটা চলে গেছে কোথায়, লেখার পিছনে। আমি লাইকটাকে এনে নিচে নিয়ে আসবো, একদম এখানে নিয়ে আসছি। এখন আমি যদি প্লে করি ভিডিওটা, একটু লক্ষ্য করেন, আমার কিন্তু প্লেসমেন্ট হয়ে গেছে, আমার টেক্সট, আমার জিপ ফাইল বসানো হয়ে গেছে। এখন আমি একটু প্লে করে দেখি কি অবস্থা। ফাইন, কি হলো, আমার ভিডিও শেষ হয়ে গেল, ভিডিওর জায়গায় লাস্টে এই দুইটা জিনিস কিন্তু এক্সট্রা আসতেছে। ভাইয়া হ্যাঁ বলেন। সাউন্ডটা একটু বাড়ায়া দিলে, মানে ইয়াটা কি নিচের টাইমলাইন থেকে একটু যেরকম ভাবে যতটুকু ভিডিও দেখছেন সুন্দর। আচ্ছা, এখন দেখেন হয় কি, আমার এই এই যে দুইটা জিনিস, দুইটা এলিমেন্ট, আমার ভিডিওর থেকে বাহিরে, আমার মিউজিক থেকে বাহিরে। এখন আমি যদি এটাকে ভিডিওটাকে তো আমি আর বড় করতে পারবো না, কারণ ভিডিওটার সাইজই এতটুকু, ডিউরেশনই এতটুকু, তাই না? জি ভিডিওটাকে আমি বড় জি করতে পারবো না, স্যার, কিন্তু আমার মিউজিকটা কি ছিল, অনেক বড় ছিল। মিউজিকটা আমরা একটু বড় করতে পারবো। তো মিউজিকটা আমরা একটু বড় করতে পারি। এই যে আমি যখন এখানে জি আসলাম, স্যার। আমাকে আবার মার্ক করতেছে যে তোমার বাকি এলিমেন্ট গুলো বা বাকি ম্যাটেরিয়ালস গুলো এই জায়গায় শেষ, তুমি এখানে থামতে পারো। আমি থামলাম, আমি ভিডিওটা প্লে করলাম। ঠিক আছে, আমার কি হয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ স্যার। নতুন দুইটা ম্যাটেরিয়াল বা নতুন দুইটা এলিমেন্টের সাথে আমার মিউজিকটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? কিন্তু আমার এই জায়গায় জি, একটা গ্যাপ আছে। এই গ্যাপটার মধ্যে কি দেখাচ্ছে পিছনে, কালো, একদম ব্ল্যাঙ্ক। কালো, তাই না? জি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা কালো যাবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় না? অবশ্যই চেঞ্জ করা যায়, কালো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই চেঞ্জ করা যায়, কেন যাবে না? আমরা ব্যাকগ্রাউন্ড এখন চেঞ্জ করব। তো আমরা এখানে কি করতে পারি, অনেক ধরনের ইমেজ বসাইতে পারি। এটা আসলে টোটালি ডিপেন্ড করে আমাদের উপর। আমাদের এই দুইটা জিনিস যদি লেখা যদি ভিডিওর ভিতরে থাকতো, আমাদের কিছু বসাইতে হতো না। তো আমরা যেহেতু এটা ভিডিওর বাইরে নিয়ে আসছি, আমরা এখানে অনেক জিনিসই বসাতে পারি। সো এখানে একটা ইমেজও বসাইতে পারি আমরা। কি ইমেজ বসানো যায়, আমি একটু গুগলে গিয়ে ডাউন দেখি তো। আমরা নেচার, সাপোজ আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি, নেচার ইমেজেস, প্রকৃতির একটা ইমেজ আমরা এখান থেকে ডাউনলোড করব। সাপোজ আমি এই শাপলা ফুলের ভিডিওটাই ডাউনলোড করলাম, রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজেস, ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল। এবার আমরা চাই এটাকে আমাদের সফটওয়্যারের মধ্যে নিয়ে আসতে। আমরা আবার কোথায় চলে যাব, এই ইম্পোর্টে চলে যাব। হ্যাঁ, সেই ইম্পোর্টে ক্লিক করলাম, আমার এই যে প্রথম অপশনে চলে আসছি, আমি আবার ইম্পোর্টে ক্লিক করব। আমার ইমেজটা ছিল এখানে, নিয়ে নিলাম, ইমেজ চলে আসলো। এখন আমি ইমেজটা বসাবো কোথায়, এই লাস্টে, লাস্টে এনে ছেড়ে দিব। ছেড়ে দিলে হবে কি, এখন আমি আবার প্লে করি, ইমেজ চলে আসলো, লেখা চলে আসলো, এলিমেন্ট চলে আসলো, কিন্তু এখন ইমেজটা অনেক বড় হয়ে গেছে। আমি ইমেজটাকে আবার ছোট করে দিতে পারবো। এই পর্যন্ত নিয়ে আসলাম, ইমেজটাকে ধরে, ধরেন ইমেজের উপর ক্লিক করলাম। এখন আমি এটাকে টেনে একদম ফ্রেমের সাথে মিলাই দিব। বড় করলে কি হবে, এটা ফ্রেমের সাথে মিলে যাবে, তাই না? তারপর আমি ইমেজটাকে টেনে এদিকে ওদিকে করতে পারবো। আমি শাপলাটাকে দেখাইতে চাই, শাপলাটাকে এখানে নিয়ে আসলাম, লেখাটা, লেখাটাকে একটু উপরে তুলে দিই, তাহলে শাপলাটাকে সুন্দর বোঝা যাবে। লেখাটাকে আমি উপরে তুলে দিলাম, লাইকে চাপ দিয়ে ধরে লাইকটাকে আমি নিচে নামাই দিলাম। দিয়ে আমি শুরু থেকে এখন ভিডিওটা একটু দেখতে চাই, আমি আবার শুরুতে আসবো, প্লে।
আসলো? জি ভাইয়া সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। এখন এখন আরেকটা ছোট্ট জিনিস আমি দেখাই, একটু অ্যাডভান্স লেভেলের। এই মিউজিকটা যখন আমি সরি, এই ছবিটা যখন আসতেছে, হুট করে চলে আসতেছে, সুন্দর লাগতেছে না। আমি চাই এখানে একটা অ্যানিমেশন হোক। সো আমি কি করব? এখানে ক্লিক করব। ছবিটার উপর ক্লিক করে একটা অ্যানিমেশন খুঁজে বের করব। এই যে দেখেন অ্যানিমেশন। সরি, এই যে এখানে একটা অ্যানিমেশন অপশন আছে, তাই না? অ্যানিমেশনে ক্লিক করব। জি ক্লিক করে এখানে অনেক ধরনের অ্যানিমেশন দেওয়া যায়। প্রোগুলোতে যাব না, আমি ফ্রিগুলোতে যাচ্ছি। ধরেন আমি এটাই দিব, জুম আউট। ক্লিক করলাম। এই যে ক্লিক করলে হবে কি, জুম আউটটা অটোমেটিক্যালি এই ছবির উপর বসে গেছে। এখন আপনাকে কিছু করতে হবে না, জুম আউট টেনে এখানে আনতে হবে না। ছবিটাতে ক্লিক করে যখন জুম আউটে দিবেন, ছবিটার উপরে ইফেক্টটা বসে যাবে। আসলাম ভিডিওটা প্লে করি। দেখছেন সুন্দর একটা জুম আউট হয়ে গেল। এটা টাইমিংটা আমরা বাড়াইতে কমাইতে পারবো। ডিউরেশনটা একটু বড় করে দিলাম, তাহলে হবে কি আস্তে আস্তে এটা হ্যাঁ জুম আউট হচ্ছে। এই ডিউরেশনটা যত বড় করবেন, জুম আউটটা হইতে তত সময় নিবে। আবার এটাকে যত আগে টেনে ছেড়ে দিবেন, জুম আউট তত তাড়াতাড়ি হয়ে যাবে। ফুট করে হয়ে গেল। আমরা চাই এটা ধীরে সুস্থে আস্তে আস্তে হোক, বাড়াই দিলাম আমরা। এখন আসলাম, বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি স্যার। ওকে ফাইন। ঠিক এইভাবে আরো অনেক ধরনের ইফেক্ট আমরা আমাদের টেক্সটেও বসাতে পারবো, আমরা এই ধরনের যে এলিমেন্ট গুলো তো বসাতে পারবো। এগুলো আমরা পরে দেখবো। আজকে আমাদের হাতে সময় খুব কম, অনেক লম্বা সময়ের একটা ক্লাস হয়ে গেছে, 1 ঘন্টা 19 মিনিটের। তো আমরা সেটা পরের ক্লাসে দেখাবো। এখন আমরা শুরু থেকে ভিডিওটা একবার দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা, আমার মন মতো হইলো কিনা। হইলে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলবো বা ডাউনলোড করে ফেলবো। ওকে ফাইন। আমার কাছে মনে হলো আমরা যা যা করছি সবকিছু ঠিক আছে। এখন আমি এই ভিডিওটাকে ডাউনলোড করতে চাই। কি করতে হবে? এই মেনুতে আসতে হবে। আসলাম, আসার পর ফাইলে আসবো। ফাইলে আসার পর এক্সপোর্ট নামে একটা অপশন আছে এখানে, দেখছেন আপনারা? জি জি ভাই জি। এক্সপোর্ট তো শেয়ারের সাথে আছে, এটার মধ্যে দিলেও তো হয়ে যায়। কোথায়? এই যে শেয়ার, যে জায়গায় আমরা এতক্ষণ কাজ করলাম না, দেখেন ওইদিকে এই যে শেয়ার, এক্সপোর্ট, জয়েন্ট প্রো, এগুলো একসাথে উপরে। হ্যাঁ ওইখান থেকে করা যায়। এখান থেকে কোথায় আমি শেয়ারটা দেখতে পাচ্ছি না আসলে। উপরে ওই যে ভিডিও অ্যানিমেশন, যেগুলো অ্যানিমেশন গুলো যে আমরা দিলাম ইফেক্ট গুলো, হ্যাঁ উপরে এই যে আচ্ছা এক্সপোর্ট। ও স্যার। আচ্ছা রাইট, এই যে এখানে একটা এক্সপোর্ট বাটন আছে। বাহ, আমার তো চোখেই পড়ে নাই। আমার মনে হয় চোখে ডাক্তার দেখাইতে হবে। না ধন্যবাদ। ভাইয়া, তো আমরা আমরা এখানে অনেক অনেক ভাবেই করতে পারি। এখানে অনেকগুলো অপশনই আছে। একটা কাজ এখানে 3-4 ভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি। যাই হোক, এখন আপনাদের কথাটা আমি রাখলাম। আপনার কথার কারণে আমার চোখের আলো ফিরে আসলো। ধন্যবাদ। আমি এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই সামনে পপ আপটা চলে আসবে। আসার পর আমি আসলে এই ফাইলের নামটা কি দিতে চাই, আমি এখানে একটা নাম সিলেক্ট করতে পারি। ধরেন ইমোশনাল ভিডিও দিলাম। জাস্ট আমার আমার মতো করে একটা নাম দিলাম, আপনারা আপনাদের মতো করে একটা নাম দিবেন। তারপর আপনি এটাকে ডাউনলোড করতে চান কোথায়, এটা হচ্ছে সেই লোকেশন। হ্যাঁ, এক্সপোর্ট টু কোথায় ডাউনলোড করতে চান বা কোথায় এটাকে এক্সপোর্ট করতে চান, আমি লোকেশনটা চেঞ্জ করতে পারবো এখানে ক্লিক করে। আমি ডেস্কটপে করতে চাই, ডেস্কটপে এসে সিলেক্ট করে দিব। এখন এটা ডেস্কটপ এক্সপোর্ট হবে। এগুলো যেমন আছে এমন এমন থাকাটাই ভালো, চেঞ্জ না করলেও চলবে। এগুলো হচ্ছে রেজুলেশন, ভিডিও রেজুলেশন এগুলো। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা এখন কাজ করব না। আমরা ইন ফিউচার ভবিষ্যতে যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন আমরা এগুলো নিয়ে কাজ করব। তারপর সবই ঠিক আছে, আর কিছু করার দরকার নাই, জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিব।
ভিডিওটা ডাউনলোড হচ্ছে বা এক্সপোর্ট হচ্ছে। এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও দিলাম, এই ভিডিওটার মধ্যেও কিন্তু আমরা অনেকগুলো কথা বসাইতে পারি। কথা বসালে হবে কি জিনিসটা আরো ইন্টারেক্টিভ হবে, আরো সুন্দর হবে। এই যে আমরা একটু আগে প্রথমে যে শুরুতে ভিডিওটা দেখালাম আপনাদেরকে, ওখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা স্যার রাস্তা ব্যবহার করছে, তাই না? স্যার আমি ব্যাকগ্রাউন্ড একটা করছি এরকম, আচ্ছা, তাই থ্যাংক ইউ, আমি এরকম একটা করছি, ভেরি আর গুড, ওই যে গ্রুপে দিয়েও দিছি। ভেরি গুড। আমি দেখবো না তাহলে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি স্যার। সো আমরা শুরুতে কি করলাম, একটা ভিডিও দেখছিলাম যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা রাস্তা ছিল। এখন আমাদের যে সবসময় রাস্তাই থাকতে হবে এটা ম্যান্ডেটরি না, আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে সুন্দর সুন্দর কথা লাগাইতে পারি, তাই না? জি কথা বসাতে পারি না? জি বসান যাবে। আমরা সুন্দর সুন্দর কথা বসাতে পারি, কথা লিখে এখানে বসাতে পারবো। ওকে ফাইন। তো আমি হয়ে গেল ডাউনলোড, এবার আমি ক্যান্সেল করে দিলাম। এখন আর কিছু করা দরকার, ক্যান্সেল করে দিব। আমার সফটওয়্যারটা আমি চাইলে কেটে দিতে পারি। কেটে দিয়ে আমি ডেস্কটপে চলে আসলাম। আসার পরে দেখেন এই যে আবার এই স্ক্রিনটা আবার চলে আসছে, আমি এটাও কেটে দিলাম। এই যে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, এখানে দেখা যায়। জি দেখা যায়। আমি ডাবল ক্লিক করলাম, জি স্যার দেখা যাচ্ছে। এই যে আমার ভিডিও হয়ে গেছে। হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটা যেখানে খুশি সেখানে আপলোড করতে পারবো, ঠিক আছে? জি জি স্যার। সো জি আশা ভাইয়া। করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, এবং আজকে আপনারা যে রেসপন্স গুলো করছেন এগুলো অসংখ্য ধন্যবাদ। এরকম রেসপন্স করলে হয় কি, মনে হয় যে আমরা আসলে একটা ক্লাসের মধ্যে আছি বা আমার সাথে মানুষ আছে, আমি একা না এখানে। ধন্যবাদ স্যার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার স্যার যদি অনুমতি দেন তাহলে আমি একটু বেরোতে চাই, আমার বাচ্চা দুটা বসে আছে খাবারের জন্য, অবশ্যই অবশ্যই আপনি লিভ নিতে যেহেতু পারেন। কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি লিভ নিয়ে নেন, অবশ্যই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এখন বলেন, আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? রিয়াদ স্যার, বিয়ের আগেই এত লম্বা একটা শ্বাস ফেলে দিলেন আপনি, আপনার থেকে এটা এক্সপেক্ট করা যায় না। এই এই অপমানটা না করলেও হইতো। আমার শ্বাসগুলো আনন্দের শ্বাস। আমি আমি কিন্তু কষ্টে কষ্টে দীর্ঘ শ্বাস নেই না, আমি কিন্তু আনন্দের দীর্ঘ শ্বাস নেই। এই যে একটা ক্লাস শেষ হইলো, আমি একটা লম্বা দীর্ঘ শ্বাস নিলাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। আজকে ক্লাসটা নিয়ে আমারও খুব আনন্দ লাগলো, আপনাদের কেমন লাগলো আমি জানি না। তো রিয়াদ স্যার, অনেক ভালো লাগছে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর ক্লাস নিয়েছেন আপনি, বুঝায় বুঝায়। থ্যাংক ইউ রিয়াদ স্যার, আপনি কিছু বললে বলেন, শুনি, শুনে তারপর। জি ভাইয়া। ফার্স্ট ভাইয়া আজকে আমি প্রথম। ভাইয়া আরেকজন আছেন আমার ফ্রেন্ড মোহন আক্তার।
না ভাইয়া আজকে বুঝছি না ভাইয়া একটু দেখায় দেন। কি ভাইয়া ইনস্টল করা? ইনস্টল করছি ভাইয়া। যারা নতুন আছে তারা দেখো। যারা পুরাতন আছেন তারা আপনারা যায়েন না আমাদেরকে রেখে, ক্লাসটা শেষ হোক তারপর যাবেন। ঠিক আছে ভাইয়া, আসি যেমন। জি ভাইয়া। আর যদি জরুরি কোনো কাজ থাকে, বেবি থাকে, তারা আপনারা লিভ নিতে পারেন। যাদের জরুরি কাজ নাই তারা অবশ্যই প্লিজ একটু থাকবেন। রাইট, এটাই। ও রিয়াদ স্যার, রিয়াদ স্যার, একটা যে সুখবর দিব বলছিলাম ওটা তো দেওয়া হলো না। ফাইন, একটু সময় দেন আমাকে। জি ভাইয়া। স্যার আপনার মতোই সুন্দর, কিউট। আপনার মতোই কিউট স্যার। আচ্ছা, আপনি আপনি কথা বলতে থাকেন, আমি একটু সুখবরের ছবিগুলো বের করে নিই। ছবিগুলো যে কই রাখছিলাম আমার মনে নেই। আহ, ভাইয়া ডেস্কটপ এটা বলছিল ডাউনলোড দেওয়ার জন্য। ও মাই গড, আমি তো সবসময় সব জায়গায় এরকম বাহাত দিতে পছন্দ করি। প্রোগ্রামসে ব্যাক। জি ভাইয়া। আচ্ছা, আমাদের একজন কন্টেন্ট কুইন ছিল না, কার জন্য ওই মনিটাইজেশন করা পেজ ছিল, কে এই ব্যক্তিটা? আমি ভাইয়া। ও, অনামিকা সরকার, ঠিক আছে। হুম, হুম, আমাদের গুরু। ওকে, আমাদের আমাদের সাথে জয়েন করে নাই যে এর জন্য। বুঝতে পারছি। সো আমাদের এখানে যারা আছে তারা এর চাইতে উপরে চলে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমরা শিখাইলেই হবে না, তাদের ভাইয়া আমার পেজে ভিউ কম।
পেজে ভিউ কম। এর সবচেয়ে বড় জি কারণ কি ভাইয়া। আপনি জানেন ভিউ কম হওয়ার? কি ভাইয়া? প্রথম কারণ হচ্ছে কনটেন্ট কোয়ালিটি। কি কারণ? হ্যাঁ, কনটেন্ট কোয়ালিটি। কনটেন্ট কোয়ালিটি। আপনার কনটেন্টের কোয়ালিটি যত বেশি ভালো হবে, মার্কেটে যেটা মানুষ বেশি খায়, বেশি পছন্দ করে ওই ধরনের ট্রেন্ডের সাথে কনটেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনার ভিডিওর ভিউ অনেক বেড়ে যাবে। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে নিজের ভিডিও নিজে দেখলে ফেসবুক আপনার কনটেন্টের রিচ কমায় দেয়। সো নিজের ভিডিও কখনো জি নিজে ভাইয়া, দেখবেন, এটা নিজের তো আইডি থেকে জানি। দেখবেন। নিজের ভিডিও নিজে দেখবেন না, মানে নিজের আইডি থেকে দেখবেন না, অন্য জনের আইডি থেকে আপনি দেখবেন। নিজের জি। ভিডিও নিজের আইডি থেকে দেখলে ফেসবুক আপনার রিচটা কমায় দিবে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি আরো শুনছি। স্যার, ডাউনলোড হইতে হইতে সুখবরটা দিয়ে দেই। আমার আর সহ্য হচ্ছে না। জি ভাইয়া। প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম।